আরণ্য। রাম এবং তার সঙ্গীরা একটি বন আশ্রয়ে প্রবেশ করে, যেখানে পবিত্র ঋষিরা তাদের স্বাগত জানান, যারা তাদের আতিথেয়তা প্রদান করেন। সন্ন্যাসীরা রামকে তাদের উপর রক্ষা ও শাসন করতে বন তাকে তাদের উপর রক্ষা ও শাসন করতে বলে, তাকে তাদের উচ্চতর এবং সার্বভৌম হিসাবে স্বীকৃতি দেয়। রাম ও সীতা দণ্ডকের জঙ্গলে প্রবেশ করে, যেখানে তারা বীরধামে এক ভয়ঙ্কর রাক্ষসের মুখোমুখি হয়। সে সীতাকে অপহরণ করে এবং রামকে বিদ্রূপ করে যে অন্য এক ব্যক্তির দ্বারা তার স্ত্রীর স্পর্শে দুঃখ ও ক্রোধে অভিভূত হয়। লক্ষ্মণ বীরধকে হত্যা করার এবং তার প্রভুর পক্ষ থেকে সঠিক প্রতিশোধ নেওয়ার শপথ করে। রাম ও লক্ষ্মণ বীরদ নামে এক শক্তিশালী রাক্ষসের মুখোমুখি হন, যিনি ব্রহ্মার কাছ থেকে একটি বর পেয়েছিলেন, যা তাকে ক্ষতি অযোগ্য করে তোলে। তা সত্ত্বেও রাম তীর দিয়ে বীরদকে ধরা বিদ্ধ হলে রাক্ষসের দেহ পুনরুজ্জীবিত হয়। রাম ও লক্ষ্মণ বীরদ নামে এক শক্তিশালী রাক্ষসকে তীর ও তলোয়ার দিয়ে হত্যা করতে ব্যর্থ হওয়ার পরে পরাজিত করে। তারা অস্ত্র দিয়ে তার ক্ষতি করতে পারবে না বুঝতে পেরে রাম বীরধকে একটি গর্তে ফেলে দেয়, যেখানে শেষ পর্যন্ত সে মারা যায়। মৃত্যুর আগে বীরধ প্রকাশ করে যে সে একসময় বৈক্রবনের অভিশাপপ্রাপ্ত গন্ধর্ব ছিল। সারাভাঙ্গার সাথে দেখা করার পথে রাম স্বর্গীয় প্রাণীদের মুখোমুখি হন। তিনি আকাশে ইন্দ্রের দুর্দান্ত গাড়িটি দেখেন। তারপরে রামের ভাগ্য সম্পর্কে সারাভাঙ্গার সাথে আলোচনা করেন। সারাভাঙ্গা স্বর্গে আরোহণের পরে বিভিন্ন ঋষি এবং সন্ন্যাসীরা রামের কাছে যান, যারা রাক্ষসদের ভয় দেখানোর বিরুদ্ধে তাঁর সুরক্ষার অনুরোধ করেন। রাম তার ভাই লক্ষ্মণ ও স্ত্রী সীতার সঙ্গে একজন জ্ঞানী সন্ন্যাসী সুতীক্ষ্ণার আশ্রমে যান। সুতীক্ষ্ণ রামকে স্বাগত জানান এবং তাকে একটি স্বর্গীয় রাজ্যে প্রবেশের রাম প্রত্যাখ্যান করেছিলেন, জঙ্গলে থাকতে পছন্দ করেছিলেন, কিন্তু সুতীক্ষ্ণের কাছ থেকে এর সুবিধা শোনার পরে আশ্রমে থাকতে রাজি হন। এখানে ৪০০ শব্দের একটি সংক্ষিপ্ত সারসংক্ষেপ রয়েছে। রাম, লক্ষ্মণ ও সীতা সুতীক্ষ্ণার আশ্রম থেকে বিদায় নিয়েছিলেন। সন্ন্যাসীরা তাদের আশীর্বাদ করেছিলেন এবং তাদের চমৎকার কাঁটা চামচ, ধনুক ও তলোয়ার দিয়েছিলেন। মহর্ষির অনুমতি পেয়ে তারা তাদের নতুন পাওয়া উপহারগুলি দিয়ে সজ্জিত হয়ে দণ্ডক জঙ্গলে সীতা রামকে অস্ত্র বহন এবং যুদ্ধে লিপ্ত হওয়ার বিপদ সম্পর্কে সতর্ক করে। একজন তপস্বী সম্পর্কে একটি গল্প উদ্ধৃত করে, যিনি তলোয়ার দ্বারা কলুষিত হয়েছিলেন। তিনি তাকে হিংসা ত্যাগ করতে এবং সন্ন্যাসী জীবন গ্রহণ করার আহ্বান জানান, যা তিনি বিশ্বাস করেন যে সত্যিকারের সুখ এবং পরিপূর্ণতা নিয়ে আসবে। রাম বৈদেহীর সীতা কথা শুনে দণ্ডক বনের সন্ন্যাসীদের রাক্ষসদের হাত থেকে রক্ষা করার প্রতিশ্রুতি দেন। তিনি তার প্রতিশ্রুতি লঙ্ঘন না করার শপথ করেন, এমনকি তার জীবন বা সীতার মূল্যেও, এবং ক্ষত্রিয় হিসাবে তার দায়িত্ব পালনের জন্য লক্ষ্মণের সাথে বনের দিকে রওনা হন। রাম তার ভাই লক্ষ্মণ ও স্ত্রী সীতার সঙ্গে বনের বিভিন্ন আশ্রমে যান। তারা ধর্মভৃত নামে এক সন্ন্যাসীর সঙ্গে দেখা করেন, যিনি তাদের পঞ্চবসার নামে জনায় এক সন্ন্যাসীর সঙ্গে দেখা করেন, যিনি তাদের পঞ্চবসার নাশের মুখোমুখি হয়, যেখানে রামকে স্বাগত জানানো হয় এবং রাত কাটায়। পরের দিন সকালে রামের ভাই লক্ষ্মণ ঋষি অগস্ত্যের এক শিষ্যকে তার আশ্রয়ে তাদের আগমনের বিষয়ে অবহিত করেন। লক্ষ্মণ সীতা সহ রামকে পঞ্চবতীর দিকে পরিচালিত করা হয়, যা ফলমূল, শিকড় এবং বন্যজীবনে ভরপুর একটি অঞ্চল।
সন্ন্যাসী অগস্ত্য তাদের এই বনভূমিতে নিয়ে যান তাদের আশ্রয় এবং সীতার সুখের জন্য এটির উপযুক্ততার কথা উল্লেখ করে। রাম এবং তাঁর সঙ্গীরা মহর্ষির দ্বারা নির্ধারিত পথ অনুসরণ করে রাম জটায়ু নামে এক শকুন্তীর সাথে দেখা করেন, যে নিজেকে রামের পিতার বন্ধু হিসাবে প্রকাশ করে। জটায়ু তার বংশ বর্ণনা করেন এবং দেবদমোপনিষদে রক্ষা করার এবং জঙ্গলে থাকার সময় রামকে সাহায্য করার প্রস্তাব দেন এবং লক্ষ্মণের সাথে পঞ্চবতীর কাছে যাওয়ার আগে রাম তার প্রস্তাব গ্রহণ করেন। রাম ও তার ভাই লক্ষ্মণ পঞ্চবতী জঙ্গলে পৌঁছ, যেখানে রাম লক্ষ্মণকে তাদের আশ্রয়ের জন্য উপযুক্ত জায়গা খুঁজে বের করার নির্দেশ দেন। লক্ষ্মণ গাছ ও পাহাড় দ্বারা বেষ্টিত একটি পুকুর সহ একটি সুন্দর জায়গা বেছে নেন। তিনি দ্রুত রামের জন্য রাম, সীতা ও লক্ষ্মণের সঙ্গে গোদাবরী নদীতে তার দৈনিক স্নান করেন। রামের ভাই ভরত শহরে তপস্বিতা করছেন। রামের সম্মানে ঠান্ডা ও কষ্ট সহ্য করছেন। রাম তাদের পুনর্মিলনের কথা ভাবছেন। ভরত ও শত্রুঘ্নের প্রতি স্নেহ প্রকাশ করছেন এবং আবার তাদের সাথে দেখা করার আকাঙ্ক্ষা প্রকাশ করছেন। সীতা ও লক্ষ্মণ সহ রাম ও তার পরিবার গোদাবরী নদীর তীরে তাদের আশ্রয়ে পৌঁছয়। বসে থাকাকালীন তাদের কাছে তামের সৌন্দর্যমুগ্ধ হয়ে তাকে প্রস্তাব দেয় রামকে তার স্বামী হিসাবে বিনিময়ে সীতা ও লক্ষ্মণকে গ্রাস করার প্রস্তাব দেয়। রাম এবং লক্ষ্মণ রামের প্রতি আকৃষ্ট এক রাক্ষসী শূর্পণখার মুখোমুখি হন। লক্ষ্মণ বিনীতভাবে তার অগ্রগতিকে প্রত্যাখ্যান করেন, কিন্তু তিনি ভুল বোঝেন এবং রেগে যান। রাম হস্তক্ষেপ করেন এবং লক্ষ্মণ সীতাকে ক্ষতি থেকে বাঁচাতে তার নাক ও কান কেটে ফেলেন। খারা, একজন রাক্ষস, তার বোন শূর্পণখাকে বিকৃত ও আহত হতে দেখে রেগে যায়। সে রাম ও লক্ষ্মণ নামে দুই ভাইয়ের দ্বারা তার প্রতি অবিচার করার অভিযোগ করে, যাদের একজন রাক্ষসের বৌদ্ধ ঐশ্বরিক উৎস রয়েছে বলে বর্ণনা করা হয়। খারা শূর্পণখার আঘাতের প্রতিশোধ নিতে হত্যা করার জন্য চৈত্যাগরে চন্দ্র রাক্ষসকে নিযুক্ত করে। শূর্পণখা রাম ও লক্ষ্মণকে একদল রাক্ষসের দিকে নির্দেশ করেন, যারা তাদের আক্রমণ করার পরিকল্পনা করে। রাম যুদ্ধের জন্য প্রস্তুতি নেন, কিন্তু রাক্ষসদের চলে যাওয়ার জন্য সতর্ক করেন। তারা প্রত্যাখ্যান করে এবং একটি ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়, যার ফলে ডার্ট এবং কাঁচা পাথর সহ 14 জন রাক্ষসের মৃত্যু হয়। তার পাঠানো 14 জন রাক্ষসকে রাম ও লক্ষ্মণ হত্যা করেছে বলে রিপোর্ট করার পর খারা শূর্পণখাকে সান্ত্বনা দেয়। খারা এই ক্ষতির প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করে, কিন্তু শূর্পণখা তাকে রামের শক্তির বিরুদ্ধে তার নিজের দুর্বলতা সম্পর্কে সতরাবকে হত্যা করার বা তার সাথে চলে যাওয়ার জন্য অনুরোধ করে, এই ভয়ে যে অন্যথায় তারা ধ্বংসের মুখোমুখি। খারা, একজন শক্তিশালী রাক্ষস, রামের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়। সে 14 রাক্ষসকে একত্রিত করে এবং তাদের বিভিন্ন অস্ত্র ও বর্ম দিয়ে সজ্জিত করা, তখন স্বর্ণ ও মূল্যবান রত্ন দিয়ে সজ্জিত দুর্দান্ত গাড়িতে চড়ে এবং প্রচণ্ড ক্রোধ এবং বিজয়ের আকাঙ্ক্ষায় চালিত হয়ে রামের মুখোমুখি হতে শুরু করে। এখানে সাজে শব্দের পাঠ্যের সারসংক্ষেপ রয়েছে। অশুভ লক্ষণ ও নিদর্শন সহ খারার রাক্ষসের সেনাবাহিনী এগিয়ে আসে। এই লক্ষণগুলি সত্ত্বেও খার নির্লিপ্ত হয়ে রাম ও লক্ষ্মণকে পরাজিত করার ইচ্ছা ঘোষা দিয়ে পূর্ণ হয় এবং সাধু ও স্বর্গীয় সাক্ষী হতে জড়ো হয়। রাম রাক্ষসদের সাথে যুদ্ধের প্রত্যাশা করে, লক্ষ্মণকে সীতাকে নিয়ে যাওয়ার এবং নিরাপত্তার জন্য কাছের গুহায় পালিয়ে যাওয়ার নির্দেশ দেয়।
রাম তখন আগুনের তো বর্ম পরিহিত হয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হন। দেবতা এবং অন্যান্য স্বর্গীয় প্রাণীরা রাম এবং খারের নেতৃত্বে রাক্ষসদের চলা শক্তিশালী সেনাবাহিনীর মধ্যে আসন্ন দ্বন্দ্ব প্রত্যক্ষ। খারা ও তাঁর রাক্ষসরা রামকে তীর ও অন্যান্য অস্ত্র দিয়ে আক্রমণ করেছিলেন, কিন্তু তিনি তাঁর ধনুক দিয়ে প্রতিরোধ করেছিলেন এবং হাজার হাজার তীর নিক্ষেপ করেছিলেন। যুদ্ধটি তীব্র ও তীব্র ছিল, যেখানে রাম বিজয়ী হয়েছিলেন, কারণ রাক্ষসরা তার তীর ও অন্যান্য অস্ত্র দ্বারা নিহত হয়েছিল। রাম ও তার বাহিনী দূষণের নেতৃত্বে রাক্ষসদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। রাম তীক্ষ্ণ তীর দিয়ে দূষণকে হত্যা করে। তারপর দূষণের মৃত্যুতে ক্রুদ্ধ হয়ে মহাকাল ও প্রমথি নামে আরও 2 সেনাপতির হাত কেটে দেয়। খর তার অবশিষ্ট বাহিনীকে রামকে আক্রমণ করার নির্দেশ দেয়, কিন্তু তারা রামের দ্রুত তীর ছোড়ায় পরাজিত হয়। শেষ পর্যন্ত চারা যুদ্ধে। এখানে 64 শব্দের পাঠের সারসংক্ষেপ রয়েছে। ত্রিশির একজন শক্তিশালী রাক্ষস রামের কাছে আসে এবং তাকে যুদ্ধের জন্য চ্যালেঞ্জ জানায়। আহত হওয়া সত্ত্বেও রাম তীর দিয়ে লড়াই করে এবং শেষ পর্যন্ত ত্রিশিরকে তার মাথা কেটে হত্যা করে। ত্রিশির পরাজিত হওয়ার সাথে সাথে খারার বাহিনী আতঙ্কে পালিয়ে যায় এবং সে নিজেই রাগে রামের দিকে অভিযোগ করে। খারা একজন শক্তিশালী রাক্ষস রামের বিরুদ্ধে লড়াই করে এবং তার তীরের আঘাতে আহত হয়। আহত হওয়ার সত্ত্বেও খারা লড়াই চালিয়ে যায়, কিন্তু শেষ পর্যন্ত তার ধনুক ভেঙে যায় এবং সে মাটিতে ঝাঁপিয়ে পড়ে। রাম ভীত হয়। রাম তার শক্তিশালী বাহিনী দ্বারা সমর্থিত হয়ে দণ্ডক জঙ্গলে ধার্মিক সন্ন্যাসীদের হত্যা করার জন্য এক শক্তিশালী রাক্ষস খারার মুখোমুখি হন। রাম খার ও তার সেনাবাহিনীকে হত্যা করার হুমকি দেন। তাকে এমন একটি গাছের সাথে তুলনা করেন যার শিকড় কেটে ফেলা হয়েছে। ক্ষিপ্ত হয়ে খার রামের দিকে একটি সোনার গদা, তা ভেঙে যায়। রাঘব, রাম এবং খারা যুদ্ধে লিপ্ত হয়। রাম একটি দিয়ে খারকে হত্যা করে এবং দেবতার বিজয় উদযাপনে মহর্ষিরা রামের পরাক্রমের প্রশংসা করে এবং লক্ষ্মণ, সীতা এবং জনকের কণা রাক্ষসদের বিরুদ্ধে তাদের বিজয়ে আনন্দিত হয়। রাক্ষসদের 10 গলার রাজা রাবণ আকাম্পনের কাছ থেকে জানতে পারে যে রাম জনস্থানে খার ও তার সেনাবাহিনীকে পরাজিত করেছে। রামযুদ্ধে রামকে পরাজিত করার উপায় হিসাবে রামের স্ত্রী সীতাকে অপহরণ করার সিদ্ধান্ত নেয়, কিন্তু মারিচা তাকে নিরুৎসাহিত করে যে তাকে রামের দ্বারা সৃষ্ট বিপদ সম্পর্কে সতর্ক করে। শূর্পণখা, একজন রাক্ষসী, রামের সাহসিকতার সাক্ষী হয় এবং তার ভাই রাবণকে জানাতে লঙ্কায় ফিরে আসে। সে রাবণকে অত্যন্ত শক্তিশালী এবং নিষ্ঠুর একাধিক মাথা ও হাত সহ বর্ণনা করে এবং তার অসংখ্য বিজয় ও নৃশংস কাজের কথা বর্ণনা করে। শূর্পণখা রাবণকে রামের হাতে যে অঙ্গচ্ছেদ সহ্য করেছিল তা দেখায় এবং তার বিকৃতি। শূর্পণখা রাবণকে তার আত্মদয়ালু আচরণের জন্য তিরস্কার করে তাকে সতর্ক করে দেয় যে তার নিয়ন্ত্রণের অভাব, বোকামি এবং গুপ্তচর নিয়োগ করতে ব্যর্থতার কারণে তার রাজ্য ধ্বংস হয়ে যাবে। সে তার কুফলের সামর্থ্য রাজা যে ক্রুদ্ধ, কৃপণ এবং প্রতারক, সে শেষ পর্যন্ত শূর্পণখের কথায় ক্রুদ্ধ হয়ে রাবণ তাকে রাম, তার পরাক্রম এবং তার রূপ সম্পর্কে জিজ্ঞাসা করে। সে রামের সাহসিকতা, শক্তি এবং সৌন্দর্য বর্ণনা করে এবং তার স্ত্রী সীতাকে অতুলনীয় সৌন্দর্যের দেবী হিসাবে বর্ণনা করে। শূর্পণখ রাবণ করার পরামর্শ দেয়, এটা জেনে যে রাম তাকে থামাতে অক্ষম হবে।
রথের ছদ্মবেশে রাবণ তার সোনার রথ নিয়ে সমুদ্রের তীরে আসে। সে একটি সুন্দর দৃশ্য দেখে, যার মধ্যে রয়েছে সন্ন্যাসীদের দ্বারা বেষ্টিত একটি ডুমুর গাছ এবং মারিচা নামে একজন রাক্ষস, যিনি তাকে আতিথেয়তার সাথে গ্রহণ করেন। রাবণ তখন মারিচার শ্রীলঙ্কা সফর সম্পর্কে প্রশ্নের উত্তর দেয়। রাবণ একটি বেদনাদায়ক ঘটনার কথা বর্ণনা করেছেন, যেখানে রাম যুদ্ধে চালকার রাক্ষস এবং তার ভাই খারকে হত্যা করেছিলেন। সে সোনার হরিণের ছদ্মবেশ ধারণ করে সীতাকে রামের আশ্রয় থেকে সই নেওয়ার জন্য মারিচার সাহায্য চায়, যাতে সে তাকে অপহরণ করতে পারে যখন রাম বিভ্রান্ত হয়। একজন দক্ষ রাক্ষস বক্তা মারিচা রাবণকে রামের শক্তিকে অবমূল্যায়ন করার বিষয়ে সতর্ক করেন। তিনি রামের গুণ ও শক্তির উপর জোর দেন এবং রাবণকে সতর্ক করেন সীতাকে তাঁর পাশে রাখার জন্য শক্তি প্রয়োগ করার বিরুদ্ধে, কারণ এটি লঙ্কা ও রাক্ষসদের জন্য ধ্বংসের দিকে পরিচালিত করবে। এই গ্রন্থে রাজা রাবণ এবং একজন সন্ন্যাসী বিশ্বামিত্রের মধ্যে কথোপকথনের বর্ণনা দেওয়া হয়েছে। সন্ন্যাসী রামের কাছ থেকে নিজের এবং তার বলিদানের জন্য সুরক্ষা চান, যিনি এই ধরনের কাজে বিশ্বাস করার জন্য খুব কম বয়সী। এদিকে মারিচা নামে এক শক্তিশালী দৈত্য বলিদানে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করে, কিন্তু রাম তাকে ব্যর্থ করে। বক্তা একজন রাক্ষস তাকে হত্যা করার চেষ্টা করার পরে রামের কাছ থেকে রেহাই পাওয়ার কথা স্মরণ করেন। রামের শক্তিতে আতঙ্কিত হয়ে বক্তা এখন তাকে সর্বত্র দেখেন এবং তার বন্ধু রাবণকে সতর্ক করে যে তাকে চ্যালেঞ্জ করবেন না, কারণ এটি তাদের নিজস্ব ধ্বংসের দিকে পরিচালিত। বক্তা বিশ্বাস করেন যে রাম মৃত্যুর মতো এবং নাইট রেঞ্জারদের রাজা রামন মারিচাকে রামের সাথে যুদ্ধে বিপদের বিষয়ে সতর্ক করার জন্য তিরস্কার করেন। তিনি মারিচাকে সোনার হরিণের ছদ্মবেশে সীতাকে অপহরণ করার নির্দেশ দেন। সফল হলে তার অর্ধেক রাজ্যের প্রতিশ্রুতি দেন। মারিচ অবাধ্য হলে রাবণ মৃত্যুর হুমকি দেয় এবং সতর্ক করে দেয় যে সে তার ইচ্ছার বিরুদ্ধে কাজ করে সমৃদ্ধ হবে। রাবণের একজন নিবেদিত সেবক মারিচা তাকে রামের সাথে দ্বন্দ্বে প্রবেশের বিরুদ্ধে সতর্ক করে দিয়েছিলেন, এই ভয়ে যে এটি তার নিজের এবং তার রাজ্যের ধ্বংসের দিকে পরিচালিত করবে। মারিচা রাবণকে জ্ঞানী পরামর্শদাতাদের কথা শোনার জন্য অনুরোধ করেছিলেন, যারা তার মন্দ পথকে সংযত করতে এবং তার প্রজানুমুখী হবে। তা জরব বিপদের মুখোমুখি। রাবণ সীতাকে রামের আশ্রম থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য সোনার হরিণের ছদ্মবেশ ধারণ করে। মারিচা একজন রাক্ষস একই রূপ ধারণ করে এবং আশ্রয়ের চারপাশে ঘুরে বেড়াতে শুরু করে। তার সৌন্দর্যে সীতার দৃষ্টি আকর্ষণ করে। সীতা হরিণের দ্বারা মন্ত্রমুগ্ধ হয়ে যায়, তার প্রকৃত প্রকৃতি সম্পর্কে অজ্ঞ এবং জঙ্গলে তার অনুসরণ করে। রাম, সীতা এবং লক্ষ্মণ সোনার চিহ্ন সহ একটি সুন্দর হরিণের মুখোমুখি হন। সীতা তার সৌন্দর্যে মন্ত্রমুগ্ধ হয়ে রামকে তার জন্য এটি ধরতে বলেন। লক্ষ্মণ বিশ্বাস করেন যে হরিণটি রাক্ষসের বিভ্রম, কিন্তু রাম তার বিপদ সম্পর্কে নিশ্চিত হওয়ার পরে এটিকে হত্যা করার সিদ্ধান্ত নেন। সীতা এবং এই রূপ ধারণ করা রাক্ষস মারিচকে হত্যা করার দায়িত্বকে রক্ষা করেন। রাম শিকারীর ছদ্মবেশে হরিণের রূপ পরিহিতা মারিচাকে তাড়া করে। দীর্ঘ এবং অশান্ত অনুসরণের পরে রাম মারিচাক শেষ শেকসির সেগির দিয়ে গুলি করে হত্যা করে। তবে মারিচার শেষ কান্নাকাটি শুনে রাম ভুল করে বিশ্বাস করে যে সীতাকে হত্যা করেছে, যার ফলে সে বিপদে পড়ে জনস্থানের দিকে ছুটে যায়। সীতা লক্ষ্মণকে গিয়ে রামকে উদ্ধার করতে রাজি করান, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন।
যার ফলে তাদের মধ্যে তর্ক শুরু হয়। সীতা লক্ষ্মণকে তার প্রতি কামাসক্ত এবং রাম তাকে ত্যাগ করে বন রামকে খুঁজে বের করার জন্য লক্ষ্মণ তাকে আশ্বস্ত করার চেষ্টা করেন যে রাম নিরাপদ, কিন্তু সীতা ব্রাহ্মণের ছদ্মবেশে রাবণ জঙ্গলে বৈদেহীর সীতা কাছে যায় তার সৌন্দর্যের প্রশংসা খেয়ে এবং তাকে তার সাথে চলে যেতে রাজি করানোর। এই দেহীর সেবক মৈথিলী রাবণকে তার আসল উদ্দেশ্য সম্পর্কে অজ্ঞ আতিথেয়তা প্রদান করে। এদিকে সীতা রামের শিকার থেকে ফিরে আসার জন্য উদ্বিগ্ন। রামের স্ত্রী সীতাকে রাবণ সম্বোধন করেন, যিনি নিজেকে ব্রাহ্মণ হিসাবে ছদ্মবেশ ধারণ করেন। সীতা তার অতীতের কথা বর্ণনা করেন, যার মধ্যে তার স্বামী রামকে তাদের শাশুড়ি কৈকেয়ীর নির্দেশে জঙ্গলে নির্বাসিত করা হয়েছিল। রাবণ সীতার কঠোর কথায় ক্রুদ্ধ হয়ে তার শক্তির জন্য গর্ব করে এবং যদি সে তার কাছে আত্মসমর্পণ না করে তবে তাকে মারাত্মক পরিণতির হুমকি দেয়। সে তার সৎ ভাই কুবেরকে বশীভূত করার দাবি করে এবং তার রথ পুষ্পককে নিয়ে যায়। রাবণ সীতাকে বলে যে সে তার শহর লঙ্কায় নিরাপদ থাকবে, কিন্তু তাকে আবার রামের কথা ভাবার বিরুদ্ধে সতর্ক। রাক্ষসদের শক্তিশালী রাজা রাবণ ভিক্ষুকের ছদ্মবেশে সীতার কাছে যান এবং অবশেষে তার বীরত্ব পরাক্রমের গর্ব করে তার আসল রূপ প্রকাশ করেন। তিনি সীতাকে অপহরণ করেন, এক হাত দিয়ে চুল ধরে এবং অন্য হাত দিয়ে তার উরু ধরে। তার সোনার রথ থেকে পালানোর আগে সীতা সাহায্যের জন্য চিৎকার করে দেবতা, প্রাণী এবং গাছগুলিকে ডেকে রামের প্রাচীন শকুন রাজা জটায়ু রাবণকে সীতা অপহরণের চেষ্টা করতে দেখে জেগে ওঠে। সে রাবণকে দুষ্ট উদ্দেশ্যের জন্য তিরস্কার করে এবং তাকে সতর্ক করে দেয় যে রাম তাকে ত্রিত্রাসুরের মতো ধ্বংস করে দেবে। জটায়ু সীতাকে রক্ষা করার শপথ করে এবং এর সাথে লড়াই করার প্রস্তাব দেয়, কিন্তু রাম ফিরে এলে তাকে যুদ্ধ করতে দেওয়ার জন্য প্রস্তুত থাকে। রাবণ 10 গলার রাক্ষস শকুনদের রাজকমৃত্যুর সাথে যুদ্ধ করে। আহত হওয়া সত্ত্বেও সাবীর রাবণের তীর প্রতিরোধ করে এবং তার রথ, ঘোড়া এবং রথচালককে আক্রমণ করে। অবশেষে রাবণ তার ধনুক ছিনিয়ে নেয় এবং জটায়ুর ডানা, পা এবং পাশগুলি তার ছুরি দিয়ে বিচ্ছিন্ন করে দেয়। রাবণ সীতাকে ধরে ফেলে, যার ফলে প্রাকৃতিক জগতে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আকাশ অন্ধকার হয়ে যায় এবং প্রাণীরা তার চলে যাওয়ার জন্য বিলাপ করে। রামের মিত্ররা বিধ্বস্ত হয়, তবে শকুনদের রাজা অবিচলিত থাকে। সীতাকে প্রচণ্ড শক্তি ও গতিতে বাতাসে নিয়ে যায়। রাবণ যখন সীতাকে নিয়ে চলে যায় তখন জনকের কন্যা মৈথিলী ভয়ে অভিভূত হয়ে পড়ে। সীতা রাবণকে তার স্বামী অনুপস্থিত থাকাকালীন অপহরণের কাপুরুষোচিত কাজের জন্য তিরস্কার করে। সে তার আসন্ন ধ্বংস এবং তার ভবিষ্যতের উদ্ধারকারী রাঘবের বীরত্ব সম্পর্কে তাকে বিদ্রূপ করে। রাবণ সীতাকে নিয়ে গিয়ে তাকে অপমান করে এবং শোকার্ত সমুদ্র ছেড়ে চলে যায়। লঙ্কায় প্রবেশ করে এবং সীতাকে একটি বিলাসবহুল ঘরে স্থাপন করে। তার মহিলা বন্ধুদের তাকে রক্ষা করার এবং তার প্রয়োজন মেটানোর নির্দেশ দেয়। তারপরে রামের গতিবিধি সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে এবং যুদ্ধের জন্য লঙ্কার রাজা রাবণ সীতাকে তার দুর্দান্ত প্রাসাদ দেখিয়া এবং তার শক্তির গর্ব করে জয় করার চেষ্টা করে। সে তাকে তার স্ত্রী হিসাবে বিলাসবহুল জীবন দেওয়ার প্রস্তাব দেয়, কিন্তু সীতা তার অগ্রগতির জন্য দুঃখিত এবং প্রতিরোধী থাকে। রাবণের কথাগুলি কামনার প্রভাবে ভরা থাকে এবং শেষ পর্যন্ত সে ঘোষণা করে যে
এখানে শব্দের একটি সংক্ষিপ্ত সারসংক্ষেপ রয়েছে। রাবণ বৈদেহীকে সীতা বশ্যতা স্বীকার করতে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু সে অবজ্ঞা করে। সে রাবণকে বলে যে রাম তাকে এবং তার রাক্ষসদের পরাজিত করবে এবং সে ইতিমধ্যেই দেবতাদের দ্বারা অভিশপ্ত হয়েছে। রাবণ রেগে যায় এবং তার রাক্ষস রাম সীতাকে লঙ্কা থেকে উদ্ধার করতে অক্ষম হন। তাই ইন্দ্র নিজেকে স্বর্গীয় হিসাবে ছদ্মবেশ ধারণ করেন এবং জঙ্গলে তার সাথে দেখা করেন। তিনি তাকে খাবার প্রদান করেন এবং রামের সুরক্ষার আশ্বাস দেন। তার ঐশ্বরিক লক্ষণগুলির মাধ্যমে তাকে শনাক্ত করার পরে সীতা দেওয়া খাবারটি খান, যা তার ক্ষুধা ও দুঃখকে সরিয়ে দেয় এবং তিনি রামেরিত হওয়ার রামজনস্থানে ফিরে আসে। তার চারপাশে চিৎকার করা শিয়াল এবং শকুন দেখে সে আতঙ্কিত হয়ে পড়ে। সে লক্ষণকে নিন্দা করে যে সে সীতাকে রাক্ষসে আক্রান্ত জঙ্গলে একা ছেড়ে চলে গেছে। এই চিন্তায় যে সে মারা গেছে, রামের মন উদ্বিগ্ন এবং সে তার সুরক্ষার জন্য ভয় পায়, এই ভেবে যে তারা তাকে জীবিত খুঁজে পাবে না। সীতার নিরাপত্তা নিয়ে চিন্তিত রাম লক্ষ্মণকে জিজ্ঞাসা করেন যে তিনি রাক্ষসদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন কি না। তিনি সবচেয়ে বেশি ভয় পান এবং লক্ষ্মণকে নিয়ে জনস্থানে ছুটে যান। তাদের আশ্রয়ে পৌঁছানোর পর রাম এটি খালি দেখতে পান এবং সেই জায়গায় সীতার সাথে কাটানো আনন্দময় শোকে অভিভূত হন। রাম লক্ষ্মণকে সীতার সাহায্যের জন্য চিৎকার শুনে তাকে পরিত্যাগ করার জন্য তিরস্কার করেন। লক্ষ্মণ ব্যাখ্যা করেন যে সীতা ভুল করেছিলেন এবং তাকে ছদ্মবেশের রাক্ষস বলে অভিযুক্ত করেছিলেন। রাম লক্ষ্মণকে তার স্ত্রীর পাশে না দাঁড়ানোর জন্য হতাশ হন, যদিও তিনি জানতেন যে তিনি তাকে ক্ষতি থেকে রক্ষা করতে পারবেন। রাম তার স্ত্রী সীতার সন্ধান করেন। যখন তিনি জানতে পারেন যে তাদের কুঁড়ে ঘরটি খালি, তিনি বিভিন্ন প্রাণী ও গাছকে প্রশ্ন করেন যে তারা তাকে দেখেছে কিনা। তার অনুসন্ধান চলতে থাকলে রাম ক্রমশ উত্তেজিত ও বিচলিত হয়ে পড়েন। অবশেষে তার শোকে উন্মাদ হয়ে পড়েন। রাম দণ্ডকে জঙ্গলে তার স্ত্রী সীতার সন্ধান করেন, কিন্তু তাকে খুঁজে পান না, যার ফলে তীব্র দুঃখ ও বিলাপ হয়। তার ভাই লক্ষ্মণের প্রচেষ্টা সত্ত্বেও রাম দুঃখিত হয়ে থাকেন এবং শেষ পর্যন্ত ক্লান্তি ও হতাশা থেকে দূরে সরে যান। তিনি লক্ষ্মণের দ্বারা সান্ত্বনা পান, কিন্তু সীতার অনুপস্থিতি কাটতে থাকে। রাম শোকে অভিভূত হয়ে সীতাকে হারানোর জন্য বিলাপ করে সন্দেহ করে যে তাকে রাক্ষসরা নিয়ে গেছে। সে লক্ষ্মণকে অনুরোধ করে অযোধ্যায় তার অনুপস্থিতির কথা জানাতে, ভরতকে রাজা হিসাবে নিযুক্ত করতে এবং তাদের যত্ন নেওয়ার জন্য যখন সে সীতা থেকে বিচ্ছিন্ন বনে থাকে। রাবণের দ্বারা সীতার অপহরণের খবর পেয়ে রাম শোকে অভিভূত হয়ে পড়েন। তিনি বিশ্বাস করেন যে তার অতীত কর্মগুলি তার দুর্ভাগ্যের দিকে পরিচালিত করে। তার সীতার দখলই তার সর্বশেষ যন্ত্রণা। লক্ষ্মণ তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, রামকে তাঁর দুঃখ ত্যাগ করার এবং শক্তি ও দৃঢ় সংকল্পের সাথে সীতার সন্ধান করার আহ্বান জানান। রাম সীতার নিখোঁজ হওয়ার জন্য শোকার্ত হয়ে লক্ষ্মণকে গোদাবরী নদীতে তদন্ত করার জন্য পাঠান। যখন লক্ষ্মণ কাছে গোদাবরী নদীতে তদন্তক্ষের দিকে ইঙ্গিত করা একজোড়া উত্তর। যখন লক্ষ্মণ খালি হাতে ফিরে আসে, তখন রাম তার সাথে আরও অনুসৃতার উপস্থিতির অন্যান্য চিহ্ন খুঁজে পায়, তবে তার নিজের কোনো চিহ্ন নেই। ক্রুদ্ধ হয়ে রাম বিশ্বমুগ্ধ হয় এবং তার সীতা রাবণের হাতে চলে যাওয়ার পরে লক্ষ্মণ রামের ক্রোধকে শান্ত করার চেষ্টা করেন। তিনি যুক্তি দেন যে একজনের অপরাধের জন্য বিশ্বকে ধ্বংস করা অযৌক্তিক, পরিবর্তে
তারা রাবণের সন্ধান করার পরামর্শ দেয়। লক্ষ্মণ দেয়কে তার স্বাভাবিক আত্মনিয়ন্ত্রণ এবং ন্যায় বিচার বজায় রাখার জন্য লক্ষ্মণ রামকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন, যিনি সীতার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে দুঃখ ও শোকে জর্জরিত। লক্ষ্মণ রামকে মনে করিয়ে দেন যে তিনি রাজার সৎকর্মের কারণে একটি মহান বংশে জন্মগ্রহণ করেছিলেন এবং এমনকি স্বর্গীয় প্রাণীরাও ভাগ্যের অধীন। রাম ও লক্ষ্মণ রাক্ষসদের দ্বারা ভরা জনস্থানে সীতার সন্ধান করে। তারা সীতাকে উদ্ধার করার চেষ্টা করার সময় রাবণের দ্বারা নিহত পাখির রাজা তার জোর মুখোমুখি হয়, যে সে রাবণকে সীতাকে অপহরণ করতে দেখেছিল এবং তাদের সংগ্রামের প্রমাণ দেয়। শোক কাটিয়ে উঠে রাম তার রাজ্য রাম সীতাকে উদ্ধার করার চেষ্টা করার সময় রাবণের দ্বারা নিহত এক শকুন দৈত্যুর মৃত্যুতে শোক প্রকাশ করছেন। রাম জটায়ুর দেহ দাহ করেছেন এবং তাকে অস্তিত্বের উচ্চতর অবস্থা অর্জনে সহায়তা করার জন্য আচার অনুষ্ঠান করেছেন। রঘু রাজবংশের দুই ভাই রাম ও লক্ষ্মণ সীতাকে খুঁজতে গিয়ে ক্রাউঞ্চা নামে একটি ঘন জঙ্গলে প্রবেশ করে। তারা বিভিন্ন বাধার সম্মুখীন হয়, যার মধ্যে রয়েছে আয়মুখী নামে এক রাক্ষসী, যাকে তার নাক ও কান কেটে দেওয়ার পরে লক্ষ্মণ বিশাল বাহুসহ একটি মাথাবিহীন দৈত্যের সাথে দেখা করে রাম ও লক্ষ্মণের মুখোমুখি হয়। রাক্ষস কবন্ধ, যে গর্ব করে যে সে তাদের গ্রাস করবে। ভাইয়েরা তাকে হত্যা করার পরিবর্তে তাদের ছুরি দিয়ে তার অস্ত্র কেটে দেয়, সে তাদের গ্রাস করবে, কারণ যোদ্ধাদের পক্ষে নিজেদের রক্ষা করতে অক্ষম ব্যক্তিদের হত্যা করা ঠিক নয়। সহজেই তারা কবন্ধের অস্ত্র কেটে দেয়, যার ফলে সে পড়ে যায়, যার ফলে সে দানু একজন রাক্ষস একটি কুৎসিত প্রাণী হিসাবে জঙ্গলে ঘোরাঘুরি করার অভিশাপ পায়, যতক্ষণ না সে রামকে দাহ করতে বলে এবং তার পরবর্তী রূপে সীতার অপহরণ সম্পর্কে তথ্য প্রকাশ করার প্রতিশ্রুতি দেয়। দানু দাবি করে যে কেবল রামই তাকে হত্যা করতে পারে। সে রামকে মূল্যবান পরামর্শ দেবে। কাবন্ধের শেষকৃত্যের পর অসুর রামকে তার ভাই বালির দ্বারা নির্বাসিত একটি শক্তিশালী বানর সুগ্রীবের সহায়তায় রাম সীতাকে খুঁজে পেতে পারে এবং তারা একসাথে রাবণের আবাসস্থলে তার সন্ধান করবে। তাদের পথে সমস্ত রাক্ষসকে কাবন্ধায় মাতঙ্গের জঙ্গলের মধ্য দিয়ে রাম ও লক্ষ্মণকে পথ দেখায়, বিভিন্ন ঘাসফল এবং প্রাণীদের মুখোমুখি হওয়ার দিকে ইঙ্গিত করে। তারা পাম্পা হ্রদে পৌঁছাবে, যেখানে তারা খাবার এবং জলের জন্য শিকার করতে পারে। কাবান্ধাতে আরও প্রকাশ করে যে সুগ্রীব নামে একটি গুণিয়াত রাম এবং লক্ষ্মণ পাম্পা হ্রদে যাত্রা করেন এবং সাভারির সাথে দেখা করেন একজন মহিলা সন্ন্যাসী, যিনি তাদের জন্য অপেক্ষা করছেন। তিনি তাদের আত্মীয়কে বললেন যে তিনি কিভাবে জঙ্গলে তাদের আধ্যাত্মিক পথপ্রদর্শকদের সেবা করছেন। রাম তার ভক্তি ও তপস্যা সম্পর্কে প্রশ্ন জিজ্ঞাসা করেন এবং সাবরি তাকে ঐন্দ্রজালিক বন রাম ও লক্ষ্মণ পাম্পা হ্রদে পৌঁছন, যা সুন্দর বাগান দ্বারা বেষ্টিত এবং বিভিন্ন পাখি ও প্রাণীতে ভরা একটি মনোরম হ্রদ। রাম হ্রদে স্নান করেন, কিন্তু সীতাকে হারানোর কারণে এখনও শোকে ডুবে আছেন। তিনি নিকটবর্তী ঋষ্যমুখ পর্বতে বসবাসকারী সুগ্রীবের সাথে দেখা করতে চান, এই আশায় যে তিনি সীতাকে কিষ্কিন্ধা কাণ্ডম রাম সীতার অনুপস্থিতির জন্য বিলাপ করে পাম্পা হ্রদের সৌন্দর্যে অভিভূত হয়ে পড়ে, যা তার জন্য তার আকাঙ্ক্ষাকে
আরও বাড়িয়ে তোলে। সে প্রাকৃতিক দৃশ্যকে সীতার উপস্থিতির সাথে তুলনা করে এবং নোট করে যে তার উপস্থিতি ছাড়া তার হৃদয় কিভাবে ব্যথা করে। লক্ষ্মণ তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা। বানরের রাজা সুগ্রীব রাম ও লক্ষ্মণের আগমনে আতঙ্কিত হয়ে পড়েন, যাকে তিনি বিশ্বাস করেন যে তার ভাই বালি তাকে ক্ষতি করার জন্য পাঠিয়েছিলেন। হনুমান সুগ্রীবকে আশ্বস্ত করেন যে মালয় পর্বতে বালির কোনো ভয় নেই এবং সুগ্রীব হনুমানকে তাদের উদ্দেশ্য সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য মিথ্যা ছদ্মবেশে রাম ও লক্ষ্মণের কাছে যান। হনুমান একজন ভিক্ষুকের ছদ্মবেশে রাম ও লক্ষ্মণের কাছে যান, তাদের গুণ ও সৌন্দর্যের প্রশংসা করেন। তিনি সুগ্রীবের পরামর্শদাতা হিসেবে তার পরিচয় প্রকাশ করেন। ইনি সুগ্রীবের পরামর্শদাতা স্বীকার করেন যে কোনো সাধারণ মানুষ এত দক্ষতা ও মনোমুগ্ধকর তা বলতে পারে না। হনুমান, একজন বানর নেতা, রামের সাথে দেখা করেন এবং তার নির্বাসনের কথা জানতে পারেন। তিনি বানরের রাজা সুগ্রীবকে রামের পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। হনুমান রামকে আশ্বস্ত করেন যে সুগ্রীব তাকে সীতাকে খুঁজে পেতে সাহায্য করবে, যাকে রাক্ষস নিয়ে গিয়েছিল। হনুমান রাজা সুগ্রীবকে রামের আগমন এবং তার প্রকৃতি সম্পর্কে অবহিত করেন। সুগ্রীব রামের সাথে বন্ধুত্বের বন্ধন গড়ে তোলেন এবং তারা একটি পবিত্র আগুনের চারপাশে একটি অনুষ্ঠানের মাধ্যমে তাদের চুক্তি স্বাক্ষর করেন। সুগ্রীব তার ভাই বালির দ্বারা নিপীড়িত হয়ে রামের কাছে দাজ্য চান। রাম বালিকে হত্যা করতে রাজি হন এবং সুগ্রীব রামকে বলেন যে তিনি সীতাকে একজন রক্ষা নিয়ে যেতে দেখেছিলেন যে জটায়ুকে হত্যা করেছিল এবং পালানোর আগে সে তার স্কার্ফ এবং অলঙ্কার ফেলে দিয়েছিল। সুগ্রীব রামের জন্য এই জিনিসগুলি পুনরুদ্ধার করেন। যিনি সেগুলি দেখে আনন্দিত হন কিন্তু শোকে অভিভূত হন। সুগ্রীব রামকে সান্ত্বনা দেয় যখন সে সীতার কাছ থেকে তার বিচ্ছেদের দুঃখ কাটিয়ে ওঠে। সুগ্রীব রামকে রাবণকে পরাজিত করতে এবং সীতাকে পুনরুদ্ধার করতে সাহায্য করা, তাকে তার সাহস ও ধৈর্য ধরে রাখতে অনুরোধ করে। রাম সুগ্রীবের কথায় সান্ত্বনা পায় এবং তার প্রশান্তি ফিরে পায়। সুগ্রীবকে বন্ধু হিসাবে আলিঙ্গন করে। তারপরে এখানে চাচপে শব্দের পাঠ্যের সারসংক্ষেপ রয়েছে। সুগ্রীব একজন বানর রাজা, তার ভাই বালির দ্বারা অবিচারিত হওয়ার পরে রামের সাহায্য চান। রাম বালিকে হত্যা করার এবং সুগ্রীবকে সান্ত্বনা দেওয়ার প্রতিশ্রুতি দেন। সুগ্রীব ব্যাখ্যা করেন যে কিভাবে তার সাথে অন্যায় আচরণ করা হয়েছে। সুগ্রীবের বড় ভাই বালিকে মায়াবী দ্বন্দ্বযুদ্ধের জন্য চ্যালেঞ্জ জানিয়েছিলেন এবং তার সাথে লড়াই করার জন্য ছুটে এসেছিলেন। সুগ্রীব তাকে অনুসরণ করেছিলেন কিন্তু মায়াবী একটি গুহায় পালিয়ে গিয়েছিলেন। 1 বছর পরে সুগ্রীব গুহা থেকে রক্ত এবং গর্জন পেয়েছিলেন, এই উপসংহারে যে বালিকে হত্যা করা হয়েছে। পরে বালি ফিরে এসে তার পরামর্শদাতাদের হত্যা করে। সুগ্রীব বানর রাজা রামের কাছে তার গল্পটি বর্ণনা করে। তার ভাই বালি তাকে নির্বাসিত করেছিল, যে নার প্রতি অবিচার করেছিল এবং তার স্ত্রীকে নিয়ে গিয়েছিল। সুগ্রীব রামের সাহায্য চেয়েছিল, প্রতিশ্রুতি দিয়েছিল যে যতক্ষণ সে বালিকে শাস্তি পেতে দেখবে সে নির্বাসনে থাকবে। রাম সাহায্য করতে রাজি হয় সুগ্রীবকে দুঃখ থেকে উদ্ধার করা। সুগ্রীব রামকে বালির অবিশ্বাস্য শক্তি এবং দক্ষতা সম্পর্কে বলেন, যার মধ্যে রয়েছে সমুদ্রকে সহজেই অতিক্রম করার এবং গাছগুলিকে সহজেই চূর্ণ করার ক্ষমতা।
সুগ্রীব তখন বালি এবং দুন্ধুবি নামে একজন অসুরের যুদ্ধের বর্ণনা দেন, যেখানে বালি শেষ পর্যন্ত তাকে হত্যা করে রামের ক্ষমতা পরীক্ষা করার জন্য। এখানে চার্লসওভার শব্দের পাঠ্যের সারসংক্ষেপ রয়েছে। রাম, সুগ্রীব এবং লক্ষ্মণের সাথে বালির বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হন। যাই হোক, তাদের অভিন্ন চেহারার কারণে রাম গুলি করতে দ্বিধাবোধ করেন, তার মিত্রকে হত্যা করতে চান না। সুগ্রীব পালিয়ে যান, কিন্তু পরে রামের সুরক্ষার প্রতিশ্রুতিতে আশ্বস্ত হয়ে ফিরে আসেন এবং তারা দুজন, রাম, সুগ্রীব এবং তাদের অনুসারীরা বালির দ্বারা রক্ষণাবেক্ষণ করা একটি দুর্গ কিষ্কিয়দের দিকে যাত্রা করেছিল। পথে তারা বিভিন্ন প্রাণী এবং সুন্দর প্রাকৃতিক দৃশ্যের মুখোমুখি হয়েছিল। রামগাছ এবং বাগানে ভরা একটি বন সম্পর্কে কৌতূহল প্রকাশ করেছিলেন, যা সুগ্রীব ব্যাখ্যা করেছিলেন যে সাতজন সাধুশ্বর যারা তপস্যার। রাম এবং সুগ্রীব কিষ্কিন্ধায় বালির সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়। সুগ্রীব ক্ষিপ্ত হয়ে বালিকে যুদ্ধ করার জন্য আমন্ত্রণ জানায় এবং রাম তাকে আশ্বস্ত করে যে সে তার প্রতিশ্রুতি পূরণ করে একটি তীর দিয়ে বালিকে ধ্বংস করবে। সুগ্রীব শহর থেকে বালিকে ডেকে আনার জন্য জোরে গর্জন করে। রাজা বালি সুগ্রীবের চিৎকার শুনে তার মুখোমুখি হতে ছুটে যায়। বালির নিরাপত্তার ভয়ে তারা তাকে তার ভাইয়ের সাথে যুদ্ধে লিপ্ত হওয়ার বিরুদ্ধে সত্য করে যে অযোধ্যায় শক্তিশালী রাজকুমার রাম ও লক্ষ্মণ সহ অন্যদের আশ্রয় নিয়েছে। সে বালিকে সুগ্রীবের সাথে পুনর্মিলন করার এবং তার সাথে লড়াই। বানরের রাজা বালি এবং তার ভাই সুগ্রীব একটি ভয়ঙ্কর যুদ্ধে লিপ্ত হয়। বালি প্রথমে বিজয়ী হয়, কিন্তু শেষ পর্যন্ত রামের তীরের কাছে পড়ে যায়। সুগ্রীব একটি সালা গাছ দিয়ে আঘাত করার পরে তাকে গুলি করে। রাম বালিকে হত্যা করে যখন সুগ্রীব আহত হয়ে পশ্চাৎপসরণ করে। বানর রাজা বালি রামের তীরের আঘাতে মারাত্মকভাবে আহত হয়ে মাটিতে পড়ে যায়। আহত হওয়া সত্ত্বেও সে গর্বিত থাকে এবং রামের অন্যায় কাজের অভিযোগের বিরুদ্ধে নিজেকে রক্ষা করে। বালি রামকে আবেগপ্রবণ আচরণ। রাম একজন আহত এবং নির্বোধ বানর রাজা বালিকে সম্বোধন করেন, তার অনৈতিক আচরণের জন্য তাকে তিরস্কার করেন, বিশেষ করে তার ভাইয়ের স্ত্রী রুমাকে অপমান করার জন্য। বালি তার ভুল বুঝতে পেরে ক্ষমা চায় এবং রাম তাকে সান্ত্বনা দেয় যে বালির ভাই সুগ্রীবের পাশাপাশি বালির পুত্র অঙ্গদকে বড় করার প্রতিশ্রুতি দেয়। বালি বানর রাজা রামের তীরের আঘাতে নিহত হয়। তার স্ত্রী তারা বিচলিত হয়ে ঘটনাস্থলে আসে, কিন্তু বানররা তাকে সান্ত্বনা দেয়, যারা তাকে বলে যে মৃত্যু নিজেই বালিকে নিয়ে গেছে, রামকে নয়। তাদের কথা সত্ত্বেও তারা শোকে অভিভূত হয় এবং শেষ পর্যন্ত তার স্বামীর প্রাণহীন দেহের পাশে পড়ে যায়। বালির স্ত্রী তারা তার মৃত্যুতে শোক করে এবং তাকে দুঃখিত করে জিজ্ঞাসা করে যে সে কেন মৃত্যুর আগে তাকে স্বাগত জানায়নি। সে বিলাপ করে যেতে ছেল অঙ্গদার যত্ন নিতে হবে। অন্যান্য মহিলা বানরগুলি শোকের সাথে যোগ দেয়, করুণভাবে কাঁদে এবং তাদের সন্তানের সাথে থাকার জন্য ভিক্ষা করে। বালির মৃত্যুর পর হনুমান তারাকে সান্ত্বনা দেন, তাকে তাদের অতীত কর্মের ফলে প্রাণীদের সুখ ও দুর্দশার ফল হিসাবে শোক না করার পরামর্শ দেন। তিনি তাকে অঙ্গদার সুস্থতার দিকে মনোনিবেশ করার এবং বালির জন্য অন্ত্যেষ্টিক্রিয়া করার পরামর্শ দেন। তারা অস্বীকার করে বলে যে সে তাকে ছাড়া বেঁচে থাকার চেয়ে বালির সাথে বালির মৃত্যুর কাছাকাছি থাকা বালি তার ভাই সুগ্রীবকে স্বাগত জানায় এবং তাকে রাজ্য দখল করার পরামর্শ দেয়। সে সুগ্রীবকে তাদের পুত্র অঙ্গদের যত্ন নিতে, তারাকে রক্ষা করতে
এবং রাভের স্বার্থে সেবা করতে বলে, বালি তখন সুগ্রীবের হাতে একটি সোনার মালা তুলে দেয়, যা ক্ষমতার হস্তান্তরের প্রতীক, এবং তার অনুগত বানরদের দ্বারা বেষ্টিত হয়ে মারা যায়। তারা তার স্বামী বালির মৃত্যুতে শোক প্রকাশ করে বলে যে সে তার চেয়ে পৃথিবী পছন্দ করে। সে তাদের একসঙ্গে জীবন এইভাবে রামের তীর দ্বারা তাকে বিধবা করা হয়েছে তার পদে পায়ের কাছে মাথা নত করে, এবং তারা তাদের ভাগ করে নেওয়া ভাগ্যের জন্য শোক করার আগে তার শরীরকে ধুয়ে দেয়। বালির ভাই সুগ্রীব বালির মৃত্যুতে তার ভূমিকার জন্য দুঃখ অনুশোচনায় অভিভূত হয়ে রামের কাছে তাকেও হত্যা করার জন্য অনুরোধ করে, যাতে সে পরকালে তার ভাই ও ছেলের সাথে যোগ দিতে পারে। বালির স্ত্রী তারা রামকে তাকে হত্যা করার অনুরোধ করে, যাতে সে তার স্বামীর সাথে পুনরায় মিলিত হতে পারে। বালির মৃত্যুর পর কাকুৎস্থ লক্ষ্মণ এবং অন্যান্যরা সুগ্রীব এবং তারা তাদের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান করার জন্য অনুরোধ করে, এই বলে যে সময় কর্মের প্রধান কারণ এবং কেউ এটি বিলম্বিত করতে পারে না। বানররা একটি বিশাল অগ্নিকুণ্ড সংগ্রহ করে এবং অন্ত্যেষ্টিক্রিয়া মিছিল শুরু করে। বালির দেহদাহ করার পরে রাম সুগ্রীবকে বানরের রাজা হিসাবে স্থাপন করেন, তাকে সিংহাসনের দায়িত্ব অর্পণ করেন এবং বর্ষার পরে রাবণকে পরাজিত করার দিকে মনোনিবেশ করার নির্দেশ দেন। সুগ্রীবকে মহান অনুষ্ঠানের সাথে সিংহাসনে অধিষ্ঠিত করা হয়। অঙ্গদকে তার উত্তরাধিকারী হিসাবে নিযুক্ত করা হয়। কিষ্কিন্ধা শহর আনন্দ ও উদযাপনে পূর্ণ হয় এবং খবরটি রামকে জানানো হয়। রাম ও তার ভাই লক্ষণ প্রস্রবণ পাহাড়ের একটি গুহায় বসতি স্থাপন করে, যেখানে তারা বর্ষাকাল কাটানোর পারকাবনের দ্বারা সীতার অপহরণের জন্য শোকার্ত, কিন্তু লক্ষণ তাকে রাবণকে পরাজিত করার এবং সীতাকে ফিরে পাওয়ার লক্ষ্যে মনোনিবেশ করতে উৎসাহিত করে। তারা পদক্ষেপ নেওয়ার আগে শরৎ পর্যন্ত রাম বর্ষাকালকে প্রেমে জর্জরিত এক মহিলার সাথে তুলনা করে বর্ণনা করেছেন। তিনি উল্লেখ করছেন যে পৃথিবী সবুজ ঘাস এবং ফুলে আবৃত এবং বনভূমি ময়ূরের নাচ এবং পাখির গানে পূর্ণ। রাম উপসংহারে পৌঁছেছেন যে তিনি মালিয়াবন পাহাড়ে থাকবেন। সুগ্রীবের তার শত্রু রাবণের বিরুদ্ধে যাত্রা করার সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছেন। তাকে হনুমান সুগ্রীবকে রামকে সীতাকে খুঁজে পেতে এবং তার প্রতিশ্রুতি পূরণ করতে সাহায্য করার পরামর্শ দেন। সুগ্রীব রাজা হিসেবে তার কর্তব্য সম্পর্কে স্বনিরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সৈন্য সংগ্রহ করতে এবং বনখিমাতনের মধ্যে সীতাকে খুঁজে পেতে সহায়তা নির্দেশ দেন। সীতার অনুপস্থিতির জন্য শোকার্ত রাম শরৎকালে প্রকৃতির সৌন্দর্য প্রতিফলিত করে, তাকে তাদের একসাথে সময় কাটানো এবং তার সাথে পুনরায় মিলিত হওয়ার ইচ্ছার তাকে তাদের একসাথে সময় কাটানো এবং তার সাথে পুনরায় মিলিত হওয়ার ইচ্ছার তাদের ন্যায় বিচার আনতে দৃঢ় প্রতিজ্ঞ। লক্ষণ তার ভাই রামের পক্ষ থেকে ক্রুদ্ধ হয়ে সুগ্রীবের মুখোমুখি হওয়ার জন্য কিষ্কিন্ধা শহরে প্রবেশ করে। তার সাথে বানরদের দেখা হয় যারা ভয়ে পালিয়ে যায় এবং লক্ষ্মণের কথাগুলি অঙ্গদের মাধ্যমে সুগ্রীবের কাছে দেওয়া হয়। সুগ্রীব মাতাল। সুগ্রীব তার পরামর্শদাতাদের বোঝান যে তিনি লক্ষণ বা রামের প্রতি অবিচার করেনি, কিন্তু রামের কাছ থেকে প্রাপ্ত অতীত অনুগ্রহের কারণে তাদের ক্রোধে ভয় পান। হনুমান সুগ্রীবকে লক্ষ্মণের কথাগুলি ধৈর্য সহকারে শোনার পরামর্শ দেন, কারণ এগুলি রামের কাছ থেকে একটি সতর্কবার্তা এবং আরও দ্বন্দ্ব এড়াতে হাতজোড় করে তাদের। রামের ভাই লক্ষণ কিষ্কিন্ধায় সুগ্রীবের প্রাসাদে প্রবেশ করে, যেখানে সে দেখে
যে সুগ্রীব তার স্ত্রী তারার সাথে প্রেমমূলক আনন্দে লিপ্ত। লক্ষণ এই আচরণে রেগে যায় এবং রামকে সীতাকে খুঁজে পেতে সাহায্য করার জন্য তার দায়িত্ব অবহেলা করার জন্য সুগ্রীবকে তিরস্কার করে। তারা হস্তক্ষেপ করে এবং লক্ষ্মণকে সান্ত্বনায় তাকে লক্ষণ সুগ্রীবের মুখোমুখি হন, যিনি তাঁর দ্বারা উপকৃত হওয়া সত্ত্বেও রামের দয়ার প্রতিদান দেননি। লক্ষণ সুগ্রীবকে তাঁর অকৃতজ্ঞতার জন্য তিরস্কার করেন এবং সতর্ক করেন যে তিনি যদি মিথ্যা প্রতিশ্রুতি থেকে বিরত না হন এবং রামকে সীতাকে খুঁজে পেতে সাহায্য না করেন, তবে তিনি বালির মতো একই ভাগ্যের মুখোমুখি হবে হত্যা করা। রামের একনিষ্ঠ অনুসারী তারা সুগ্রীবের পক্ষ থেকে হস্তক্ষেপ করে। লক্ষ্মণকে ব্যাখ্যা করে যে তিনি অকৃতজ্ঞ নন। তিনি রামকে অনুরোধ করেন সুগ্রীব ক্লান্ত এবং জরুরি দায়িত্ব পালন করেন। তার পরিস্থিতিকে তপস্বী বিক্রমিত্রের আসক্তির কারণে সময়ের অবহেলার সাথে তুলনা করেন। তারা লক্ষণকে শান্ত হওয়ার এবং ক্রোধে প্রকৃতি বিবেচনা করার রামের বক্তৃতা গ্রহণ করার পর বানরের প্রভু সুগ্রীব সৌভাগ্য ও রাজতন্ত্র পুনরুদ্ধারের জন্য অশ্রুসিক্তভাবে কৃতজ্ঞতা ও শক্তির তিনি রাবণকে হত্যা এবং সীতাকে পুনরুদ্ধারের সন্ধানে রামকে অনুসরণ করার প্রতিশ্রুতি দেন। লক্ষণ সুগ্রীবের নম্রতা ও শক্তির প্রশংসা করেন এবং তারা সীতা অপহরণে ক্ষুব্ধ তাদের বন্ধু হনুমানকে বানরদের রাজা সুগ্রীব হনুমানকে বিভিন্ন পাহাড় এবং অঞ্চল থেকে বিশ্বের সমস্ত প্রধান বানরদের একত্রিত করার নির্দেশ দেন। বানরদের রামের জন্য উপহার সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়, কিন্তু যারা অস্বীকার করে বা ধীর হয় তাদের হত্যা করা হয়। অঞ্জনা পাহাড়, কৈলাকা, হিমালয় এবং অন্যান্য স্থান থেকে হাজার হাজার বানরসহ বানরের একটি বিশাল বাহিনী সুগ্রীব বানর রাজা সীতাকে উদ্ধার করতে সাহায্য করার জন্য রামকে ধন্যবাদ জানায়। সে রাবণকে পরাজিত করতে রামকে সাহায্য করার প্রতিশ্রুতি দেয়। সুগ্রীবের অনুসারী এবং বিভিন্ন অঞ্চল থেকে অন্যান্য নেতাদের সহ বানরদের এক বিশাল বাহিনী রামের সাথে যুদ্ধে যোগ দিতে জড়ো হয়। রাম সুগ্রীবকে অভিবাদন জানায় এবং তার গুণাবলীর প্রশংসা করে বলে যে সে তার মতো বন্ধু হিসাবে আনন্দ নিয়ে আমন সীতাকে অপহরণ করেছে এবং রাম তাকে ধারালো তীর দিয়ে হত্যা করার শপথ করেছেন। এদিকে হাজার হাজার বানর আসে হনুমানের বাবা গবাক্ষ এবং ভাল্লুকের রাজা জাম্ববনের মতো বিশিষ্ট নেতাদের নেতৃত্বে, যারা সুগ্রীবের এখানে সনাফুটকি শব্দের একটি সংক্ষিপ্ত সারসংক্ষেপ রয়েছে। রাম সুগ্রীবকে সীতা, তার স্ত্রী এবং রাবণের বাসস্থান খুঁজে বের করার জন্য বানরদের দিক অনুসন্ধান, নেতৃত্ব সামূল্য বের তাদের সাফল্য বা ব্যর্থতার খবর নিয়ে 1 মাসে ফিরে আসার আগে বিভিন্ন পাহাড়, বন, নদী এবং সমুদ্র জুড়ে দ্বীপ এবং সমুদ্র আচ্ছাদিত অঞ্চল সহ একাধিক সুগ্রীব দক্ষিণ অঞ্চলগুলি অন্বেষণ করার জন্য অঙ্গদের নেতৃত্বে বেশ কয়েকটি বানরকে পাঠান। দুর্গম জমি, নদী এবং পর্বতমালার বর্ণনা দেন। রাবণের রাক্ষসদের দ্বারা সুরক্ষিত তাদের অবশ্যই লঙ্কায় সীতার সন্ধান করতে হবে এবং স্বর্ণ সম্মেলনে পৌঁছানোর জন্য বিশ্বাসঘাতক ভূখণ্ডের মধ্যে চলাচল করতে হবে, যেখানে তারা সুগ্রীব সীতার সন্ধানে বিভিন্ন দিকে বানরদের পাঠান। তিনি পশ্চিমে অন্বেষণ করতে এবং সীতার অবস্থান খুঁজে বের করতে 2000 বানরের একটি দলকে নেতৃত্ব দেওয়ার জন্য সুসেনাকে নির্দেশ দেন। বানরদের শহরবন এবং পর্বতসহ বিভিন্ন অঞ্চল অনুসরণ করে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়। সুগ্রীব সাতবল ও অন্যান্য বানরদের পাহাড়, বন ও নদী সহ বিভিন্ন স্থানে সীতার সন্ধান করতে এবং সুগ্রীব দ্বারা বর্ণিত অঞ্চলগুলি
অনুসন্ধান করার নির্দেশ দেন। বানরদের রাবণ ও সীতা খুঁজে করার দায়িত্ব দেওয়াদের সাফল্য রামের কাছ থেকে সম্মান ও প্রশংসায় পুরস্কৃত হবে। সুগ্রীব হনুমানের দক্ষতার প্রশংসা করে বলেন, তাঁর শক্তি বা শক্তিতে কোনো সাংঘাতিকই রাবণ এই আত্মবিশ্বাসে যে সাফল্য হনুমানের উপর নির্ভর করে। তিনি হনুমানকে তাঁর নামের একটি আংটি দেন, সীতাকে দেখানোর জন্য যে তিনি রামের দ্বারা প্রেরিত এবং হনুমান তাকে উদ্ধার করার জন্য। রাজা সুগ্রীব তার বানর প্রধানদের সমস্ত দিকে সীতাকে খুঁজতে পাঠান। প্রতিটি নেতা একটি ভিন্ন পথ উত্তর, পূর্ব, দক্ষিণ বা পশ্চিম গ্রহণ করে এবং অত্যন্ত উৎসাহের সাথে তারা সীতাকে ফিরিয়ে আনার এবং রাবণকে হত্যা করার শপথ করে, যা পৃথিবীকে কাঁপিয়ে দেবে। রাম সুগ্রীবকে জিজ্ঞাসা করেন যে তিনি কিভাবে সমগ্র পৃথিবীকে জানেন। সুগ্রীব ব্যাখ্যা করেন যে যখন বালিমালয় পর্বতে মহিষাকে একজন দানব তাড়া করছিল, তখন তাকে পাহারা দিয়ে দাঁড়িয়ে রাখা হয়েছিল এবং পরে হনুমানের সহায়তায় ঋষ্যমুখ পর্বতে ফিরে যাওয়ার আগে বিশ্বের বিভিন্ন জায়গায় পালিয়ে যায়। প্রধান বানরগুলি সুগ্রীবের নির্দেশ অনুসারে বৈদেহী সীতার জন্য সমস্ত দিকে অনুসন্ধানের পরে তারা বানর রাজার সাথে দেখা করে এবং তাদের অনুসন্ধানগুলি জানায়। তারা পূর্ব, পশ্চিম অঞ্চল এবং বিভিন্ন প্রদেশ জুড়ে ভ্রমণ করেছিল, কিন্তু সীতাকে খুঁজে পায়নি। হনুমানকে তাকে খুঁজে বের করার জন্য পরমানকে তাকে খুঁজে বের। হনুমান এখানে 40 শব্দের একটি সংক্ষিপ্ত সারসংক্ষেপ রয়েছে। হনুমান, তারা এবং অঙ্গদ বিন্ধ জঙ্গলে সীতার সন্ধান করে কিন্তু তাকে খুঁজে পায় না। তারা রাবণের মুখোমুখি হওয়া সহ বিভিন্ন প্রতিবন্ধকতার মুখোমুখি হয়, যাকে তারা তাদের শত্রু হিসাবে স্বীকৃতি দেওয়ার পরে পরাজিত করে। বানররা তাদের সন্ধানে ক্লান্ত হয়ে একটি গাছের নিচে। একজন জ্ঞানী এবং ক্লান্ত বানর অঙ্গদ সীতা এবং যে রাক্ষস তাকে অপহরণ করেছিল তার সন্ধান চালিয়ে যাওয়ার জন্য তার সৈন্যদলকে একত্রিত করেছিল। অঙ্গদ এবং গন্ধমাদন নেতৃত্বে বানরগুলি বিন্ধ্যের পাহাড়, বদ এবং পর্বতমালায় অনুসন্ধান করেছিল, কিন্তু সীতার কোনো চিহ্ন খুঁজে পায়নি। তাদের প্রচেষ্টা সত্ত্বেও হনুমান, তারা এবং অঙ্গদ বিন্ধ্য পর্বতের গুহা এবং জঙ্গলে সীতার জন্য অনুসন্ধান করে। তারা বৃক্ষবিল নামক একটি অন্ধকার গুহায় প্রবেশ করে, যেখানে তারা রাজহাঁস, সারস এবং অন্যান্য প্রাণী খুঁজে পায়। ভিতরে তারা ট্যাঙ্ক, যানবাহন এবং ধনসম্পদ সহ একটি স্বর্ণ ও রৌপ্য রাজ্য আবিষ্কার করে এবং একটি বৃদ্ধ মহিলার মুখোমুখি হয়। হনুমান একটি গুহায় এক মহিলা সন্ন্যাসীর মুখোমুখি হন। সোনার গাছ, বাড়ি এবং যানবাহনের সম্পর্কে জিজ্ঞাসা করেন। সন্ন্যাসী ব্যাখ্যা করেন যে এগুলি মায়ার দ্বারা সৃষ্ট একটি বিভ্রমের অংশ, যিনি নির্মাণ উপর দক্ষতা অর্জনকারী এক শক্তিশালী ব্যক্তি। তিনি হেমার বন এবং প্রাসাদের অভিভাবক, যা পুরন্দর মায়াকে হত্যা করার পরে তাকে পুরস্কার। মহিলা সন্ন্যাসী স্বয়ংপ্রভা হনুমান এবং তার বানর প্রধানদের স্বাগত জানায়, যারা সীতার সন্ধানে এসেছিল। সে তাদের খাবার দেয় এবং জিজ্ঞাসা করে যে সে কিভাবে তাদের বকনান দিতে পারে। হনুমান তাদের অনুসন্ধানের ব্যাখ্যা দেন এবং তাদের যেতে দিতে বলেন। হাত নাড়িয়ে সে বানরদের একটি গুহা থেকে মুক্ত করে। বানর রাজকুমার অঙ্গদ এবং তার সঙ্গীরা নির্ধারিত সময়ের মধ্যে সীতাকে খুঁজে পেতে ব্যর্থ হওয়ায় সুগ্রীবের ক্রোধে মৃত্যুর জন্য উপবাস করার সিদ্ধান্ত নেয়। তবে তারা পরামর্শ দেয় যে তাদের একটি গুহায় ফিরে যাওয়া উচিত, যা একটি বিভ্রমের জায়গা বলে
মনে করা হয় যেখানে তাদের মালিক বা অন্যদের কাছ থেকে তাদের কোনো ভয় থাকবে না। হনুমান অঙ্গদকে সক্ষম ও শক্তিশালী হিসাবে প্রশংসা করেন, কিন্তু তাকে সতর্ক করেন যে সুগ্রীবের রাজ্যের কাছাকাছি থাকা তার পতনের দিকে পরিচালিত করবে। তিনি অঙ্গদকে সুগ্রীবের সাথে পুনর্মিলন করার পরামর্শ দেন, যিনি লক্ষণের চেয়ে বেশি দয়ালু, এবং শান্তিপূর্ণ সমাধানের জন্য তাদের কাকের সামনে নম্রভাবে উপস্থিত হওয়ার পরামর্শ দেন। বালির পুত্র অঙ্গদ সুগ্রীবের অনৈতিকতার সমালোচনা করেছিলেন এবং ঘোষণা করেছিলেন যে তিনি তার ভাইয়ের শাসনের অধীনে অন্য বানরগুলি দুঃখে অভিভূত হয়ে রামের ক্রোধের ভয়ে অঙ্গদের সাথে সংহতি জানিয়ে অনাহারে মারা যাওয়ার শপথ করেছিল। তারা পূর্বের দিকে মুখ করে বসেছিল, তাদের ভাগ্যের জন্য অপেক্ষা করছিল। তাদের সম্পত্তি নামে একটি শকুন পাহাড়ে আসে, যেখানে বানররা মৃত্যুর জন্য উপবাস করছে। সে তাদের খেতে চায়, কিন্তু অঙ্গদ তাকে বলে যে সে রামের স্ত্রী সীতার পূর্বের একটি শপথের কারণে তাদের হত্যা করতে এসেছে। শকুন তাদের কথায় অনুপ্রাণিত হয় এবং জটায়ুর ভাই হিসাবে তার পরিচয় প্রকাশ করে, যাকে যুদ্ধে রাবণ হত্যা করেছিল। অঙ্গদ, একজন বানর নেতা, একটি শকুনকে বলে যে সে এবং তার সঙ্গীরা সেখানে রাবণের হাতে ধরা পড়া সীতার সন্ধানে রয়েছে। তারা মায়ার জাদু দ্বারা নির্মিত একটি গুহায় প্রবেশ করেছিল, কিন্তু তাকে খুঁজে পায়নি। ভেবে এই ভয়ে উপবাস করার জন্য একটি পাহাড়ে বসে আছে। সম্প্রতি একটি শকুন রাবণের বাসস্থান সম্পর্কে রামের বানরদের সাথে তার জ্ঞান ভাগ করে নেয়, যে সীতাকে অপহরণ করেছে। সম্প্রতি তাদের বাইরে যে কিভাবে লঙ্কায় পৌঁছতে এবং রাবণের হাতে তার ভাই জটায়ুর মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য আত্মায় তাদের গাইড করার প্রস্তাব দেয়। এখানে চালসের শব্দের পাঠের সারসংক্ষেপ রয়েছে। শকুনের রাজা সম্প্রতি জাম্ববনকে বলেন যে তিনি তার পুত্র সুপর্চওয়ার কাছ থেকে সীতার অপহরণের কথা জানতে পেরেছিলেন। তিনি রাবণ ও সীতাকে পাশ দিয়ে যেতে দেখেছিলেন, যেখানে সীতা রাম ও লক্ষ্মণের জন্য চিৎকার করছিল। সম্প্রতি বানরদের সম্প্রতি একটি শকুন অঙ্গদ এবং অন্যান্য বানরদের সাথে তার গল্পটি ভাগ করে নেয়। তিনি আগে রোদে পড়ার কারণে বিন্ধ্য পর্বতে পড়ে গিয়েছিলেন এবং সেখানে ৮,০০০ বধূস্বতী ডিকারের সাথে বন্ধুত্ব করেছিলেন। নিকারের মৃত্যুর পরে সম্প্রতি তার ফিরে আসার জন্য অপেক্ষা করেছিলেন এবং শেষ পর্যন্ত সাধু সম্প্রতি সূর্যকে অনুসরণ করার জন্য তার এবং জটায়ুর প্রসেচক কথা স্মরণ করেন, কিন্তু এর বিশাল আকার এবং উত্তাপের কথা স্মরণ করেন। কিন্তু এর বিশাল আকার এবং উত্তাপের কারণে অবশ্যই জটায়ু মাটিতে পড়ে যায় এবং সম্প্রতি পাখিহীন এবং দুর্বল হয়ে বিন্ধ্য পর্বতে পড়ে যায়, যেখানে সে তার জীবন শেষ। ঋষি কাঁদতে থাকা তপস্বীকে বলেছিলেন যে তাদের ডানা এবং শক্তি ফিরে আসবে। তারপরে তিনি রামের গল্পটি ভবিষ্যদ্বাণী করেছিলেন, যিনি তার ভাই লক্ষ্মণের সাথে নির্বাসিত হবেন, অসুর রাজা রাবণের মুখোমুখি হবেন এবং ইন্দ্র তার স্ত্রী সীতাকে তার অগ্নিপরীক্ষার সময় তাকে বাঁচানোর জন্য খাবার দেবেন। ঋষি তপস্বীকে থাকতে এবং ভবিষ্যতে একটু বড় কাজে রাম একজন সন্ন্যাসীর কথায় সান্ত্বনা পেয়ে সীতাকে খুঁজে বের করার জন্য তার যাত্রা চালিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করেছিলেন। ১০৮ বছর পর তিনি তার শক্তি এবং ডানা ফিরে পেয়েছিলেন। যা তার বানরদের মধ্যে সীতার সন্ধানে আত্মবিশ্বাস জাগিয়ে তুলেছিল। নতুন প্রাণ শক্তির সাথে তারা সেই অঞ্চলের দিকে রওনা হয়েছিল যেখানে রাবণ বাস করত।
শকুনের রাজা সম্পত্তির কাছ থেকে রাবণের ভাগ্যের কথা শুনে বানরগুলি দক্ষিণ সাগরে এসে পৌঁছয় এবং এর বিশালতায় হতাশ হয়। অঙ্গদ একটি শক্তিশালী বানর। বানররা তাদের লাফ দেওয়ার ক্ষমতা নিয়ে গর্ব করতে জড়ো হয়। প্রত্যেকে দাবি করে যে তারা শেষের চেয়ে আরও দূরে লাফ দিতে সক্ষম। জাম্বুদ্দিমান ঘোষণা করে যে সে 9 ফুটি যোজনা দূরত্বের একক লাফাতে পারে, কিন্তু স্বীকার করে যে তার যৌবন আরও শক্তিশালী ছিল। তারপরে সে অঙ্গদকে নেতৃত্ব প্রদান করে, যাকে তার সাহসিকতা এবং কৌশল। জাম্ববন একজন জ্ঞানী ও শক্তিশালী বানর নেতা হনুমানকে সম্বোধন করে সমুদ্রের উপর লাফিয়ে তার শক্তি ও সাহসিকতা প্রদর্শনের আহ্বান জানান। জাম্ববন হনুমানকে মনে করিয়ে দেয় যে তিনি বায়ু পুত্র যুদ্ধে অপরাজয়তার এবং নিজের মৃত্যু বেছে নেওয়ার দক্ষতার আশীর্বাদ পেয়েছেন। তার মায়ের জন্মের গল্প এবং পূর্বপুরুষের সাথে বায়ুদেবতার পুত্র হনুমান নিজেকে শক্তিতে পূর্ণ করেন এবং পর্বত ও মহাসাগরের উপর দিয়ে লাফিয়ে উঠতে সক্ষম হওয়া সহ তার অবিশ্বাস্য দক্ষতার কথা ঘোষণা করেন। তাঁর কথায় বানররা বিস্মিত হয় এবং জাম্ববন তাকে সমাবেশের সমর্থনের প্রতিশ্রুতি দিয়ে লঙ্কায় তাঁর মিশন নিয়ে এগিয়ে যেতে উৎসাহিত করে। সুন্দরকাণ্ডম। বাতাসের দেবতার পুত্র বানর। হনুমান রামের স্ত্রী সীতাকে খুঁজে বের করার জন্য যাত্রা শুরু করে, যাকে রাবণ অপহরণ করে। সে অপরিসীম আকার তার তুকাইতা ডেকা ফাগিত বৌদ্ধ যে হুদিতছে আরধি বার্ষমন একটি বেশিক্ষিতায় এবং তাকে বিশ্রাম অসতি চারজন পাহন্দা আদি বিশ্রামতে দিজিন্তি জিহাতি তাকে থামায় দিচ্ছ। হনুমান একটি বানর এবং রামের অনুগত সেবক সীতাকে খুঁজে পেতে লঙ্কায় পৌঁছায়। সে শহরের প্রতিরক্ষা পর্যবেক্ষণ করে এবং উপসংহারে আসে যে এটি জোর করে নেওয়া যায় না। রাতে তার আসল রূপে প্রবেশ করার সিদ্ধান্ত নিয়ে হনুমান একটি সংকীর্ণ প্রবেশ করার জন্য যথেষ্ট ছোট হয়ে যান এবং শহরের মধ্যে সীতার সন্ধান শুরু। বায়ুদেবতার বানর পুত্র হনুমান রাতে লঙ্কায় প্রবেশ করে এবং একটি বিকৃত মহিলার ছদ্মবেশে শহরের সাথে দেখে। শহরে প্রকে হনুমান বিজয়ী হয়ে ওঠে এবং লঙ্কা তার বিজয়ীর প্রতি সহানুভূতিপূর্ণ হয়ে তাকে প্রকাশ করে যে সে অভিশপ্ত হয়েছে এবং তাকে শহরে প্রবেশ করতে এবং হনুমান বানর রাজকুমার লঙ্কার দেওয়ালের উপর দিয়ে লাফিয়ে পড়ে এবং রাতে শহরে প্রবেশ করে। সে বিভিন্ন রাক্ষসের বাসস্থান, যোদ্ধা এবং রক্ষীদের পর্যবেক্ষণ করে এবং রাবণের ভিতরের অ্যাপার্টমেন্টের কাছে যায়। হনুমান রাক্ষস এবং অন্যান্য প্রাণীতে ভরা একটি শহরে সীতাকে খুঁজছেন। তিনি বেশ কিছু অশ্লীলতা এবং উল্লাসের দৃশ্য দেখতে পান, কিন্তু শেষ পর্যন্ত তার অনুসন্ধান করা সত্ত্বেও তিনি সীতাকে খুঁজে পান, যিনি ভিড়ের মধ্যে কোথাও নেই। হনুমানের দুঃখ আরও তীব্র হয় যখন তিনি বুঝতে পারেন যে ব্যাপক অনুসন্ধান করা সত্ত্বেও তিনি সীতা। হনুমান যে কোনো রূপ ধারণ করার ক্ষমতা সম্পন্ন একটি বানর লঙ্কায় রাবণের প্রাসাদে আসে। রাবণের প্রাসাদে প্রবেশের আগে তিনি মহাবর্গীয়, কুম্ভকর্ণ এবং ইন্দ্রজিৎ সহ সমৃদ্ধ পরিবেশ এবং বিভিন্ন রাক্ষস পর্যবেক্ষণ করেন, যেখানে তিনি রাজা সম্পদ, যোদ্ধাদের বাহিনী এবং সুন্দরী মহিলাদের দেখেন। হনুমান অত্যন্ত শক্তিশালী হয়ে রাবণের চমৎকার শহর, সোনার জানালা এবং মূল্যবান পাথর দিয়ে সজ্জিত এর কাঠামো দেখেছিলেন। তিনি রাবণের নিজের একটি প্রাসাদ সহ বিভিন্ন প্রাসাদ দেখেছিলেন, যা বজ্রপাতে ভরা মেঘের মতো জ্বলজ্বল করছিল।
তখন হনুমান জনকের কন্যা সীতাকে না পেয়ে শোকে বিহ্বল হয়ে পড়েন। রাবণের বায়ুগাড়ি, যা বায়ুদেবতার দ্বারা নির্মিত, দক্ষতা এবং উৎকর্ষের এক বিস্ময় হিসাবে বর্ণনা করা হয়েছে। এটি রত্ন দিয়ে সজ্জিত, জ্বলন্ত সোনার জানালা রয়েছে এবং অবিশ্বাস্য গতিতে ভ্রমণ করতে সক্ষম। বানর রাজা এই বিস্ময়কর গাড়িটিকে দেখছেন, যা তার সৌন্দর্য এবং শক্তিতে স্বর্গীয় গাড়ির সমান বলে মনে করা হয়। হনুমান একটি বানর এবং রামের দাস লঙ্কায় রাবণের দুর্দান্ত প্রাসাদে প্রবেশ করে। সে রাবণের ঘুমন্তে অ্যাপার্টমেন্টটি দেখে মূল্যবান রত্ন ও অলঙ্কার দিয়ে সজ্জিত, যেখানে রাজকন্যা ও রাক্ষসী স্ত্রী সহ হাজার হাজার সুন্দরী মহিলা উলের চাদরের উপর ঘুমিয়ে রয়েছে। তাদের প্রচুর সাজসজ্জা সত্ত্বেও হনুমান বানরের ছদ্মবেশে রাবণের প্রাসাদে ঢুকে দেখেন যে রাক্ষস রাজা একটি বিশাল বিছানায় ঘুমিয়ে আছেন। তিনি দ্বার বা হুকারের কাছে শুয়ে থাকতে দেখেন অলঙ্কার ও মালা পরে। হনুমান মন্দোদরীকে সীতার মতো দেখতে পেয়ে আনন্দিত হন এবং তার বাহুতে আঘাত করে, লেজে চুম্বন করে এবং গান গেয়ে উদযাপন করেন। হনুমান নামে একটি বানর রাবণের প্রাসাদে প্রবেশ করে এবং দেবতা ও নাগাদের কন্যা সহ অনেক মহিলাকে দেখে, কিন্তু সীতাকে দেখে না। সে পুরো প্রাসাদটি অনুসন্ধান করে কিন্তু তাকে খুঁজে পায় না, যার ফলে তাকে অন্য কোথাও অনুসন্ধান করতে হয়। হনুমান তার ক্রিয়াকলাপে সে জানে যে অন্য পুরুষের স্ত্রীকে ঘুমন্ত অবস্থায় দেখলে ধার্মিকতার ক্ষতি হবে। হনুমান সীতার জন্য রাবণের প্রাসাদ অনুসন্ধান করেন কিন্তু তাকে খুঁজে পান না। তিনি ধরে নেন যে হনুমান বানর নেতা লঙ্কায় সীতার সন্ধান করে কিন্তু তাকে খুঁজে পায় না। সে সাফল্য ছাড়াই তার রাজ্যে ফিরে যাওয়া বা অনুসন্ধান চালিয়ে যাওয়া লঙ্কায় থাকার মধ্যে বিভক্ত হয়ে পড়ে। সে রাম ও তার সঙ্গীদের মৃত্যুসহ ব্যর্থতার পরিণতি সম্পর্কে চিন্তা করে এবং লঙ্কায় থাকার এবং অশোক কাঠ। হনুমান রাবণের প্রাসাদ থেকে অশোক কাঠের বাগানে ঝাঁপ দেন এবং দেখেন যে এটি ফুল ও ফলযুক্ত গাছে ভরা। তিনি সীতার সন্ধান করেন যিনি প্রকৃতি ভালোবাসা কারতেন। হনুমান একটি বানর রাবণের বাগানে দূর থেকে সীতাকে লক্ষ্য করে। সে তার করুণ অবস্থা দেখে রাক্ষসীদের দ্বারা বেষ্টিত এবং অনুমান করে যে সে অবশ্যই তার শারীরিক বৈশিষ্ট্য এবং রামের বর্ণিত অলঙ্কারের উপর ভিত্তি করে সীতা হতে হবে। তার পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়ে হনুমান সীতার কাছ থেকে বিচ্ছিন্ন হওয়া সত্ত্বেও হনুমান সীতার পরিস্থিতি নিয়ে চিন্তা করেন, রামের প্রতি তার আনুগত্যের প্রশংসা করেন এবং তার বর্তমান দুর্দশার অবস্থার জন্য শোক প্রকাশ করেন। তিনি রামের অতীত যুদ্ধের কথা স্মরণ করেন, যেখানে সীতাকে রক্ষা করার জন্য অসংখ্য রাক্ষসকে হত্যা করেছিলেন। হনুমান আবেগে অভিভূত হয়ে পড়েন। সীতাকে একজন নিবেদিত স্ত্রী হিসাবে মারুতের পুত্র হনুমান রামের স্ত্রী সীতাকে পর্যবেক্ষণ করেন, যিনি রাক্ষসদের দ্বারা কারারুদ্ধ এবং তার স্বামীর কাছ থেকে বিচ্ছিন্ন। তাকে দুঃখিত এবং সৌন্দর্যহীন বলে মনে হয়, কিন্তু হনুমান রামের প্রতি তার অভ্যন্তরীণ মূল্য এবং ভক্তির প্রশংসা করার জন্য তার শারীরিক অবস্থার অতীত দেখে। 10 মস্তক বিশিষ্ট রাক্ষস রাজা রাবণ গহনা ও ফুল দিয়ে সজ্জিত হয়ে তার স্ত্রীদের নিয়ে জঙ্গলে প্রবেশ করে। হনুমান নামে একটি বানর দূর থেকে তাকে আগে দেখার শক্তিশালী রাজা হিসাবে স্বীকৃতি দেয়। রাবণের চোখ সীতার উপর স্থির থাকে, যাকে সে দেখতে চায়। রামের স্ত্রী বৈদেহীকে সীতা
রাবণ রাক্ষসদের পাহারায় দেখতে পায়। সে তার পূর্বের আত্মার ছায়া, শোক, উপবাস এবং সন্ন্যাসে দুর্বল হয়ে পড়েছে। তার সৌন্দর্য কাদা মাটিতে পদ্মের মতো ম্লান হয়ে গেছে। রাবণময় থেকে মন্দোদরী সীতাকে বিভ্রান্ত করার জন্য প্রলুব্ধ করে। যখন সে তার নিজের ধ্বংসের পরিকল্পনা করে, রাবণ সীতাকে প্রলুব্ধ করার চেষ্টা করে মিষ্টি কথা এবং বিলাসিতা ও ক্ষমতার প্রতিশ্রুতি দিয়ে তাকে জয় করার চেষ্টা করে। সে তার সামরিক দক্ষতার গর্ব করে এবং তার জন্য পৃথিবী জয় করার প্রস্তাব দেয়, কিন্তু সীতারামের প্রতি অনুগত থাকায় তার অগ্রগতি প্রত্যাখ্যানের সম্মুখীন হয়। রাবণের বন্দী সীতা তার স্ত্রী হতে অস্বীকার করে এবং তাকে আসন্ন ধ্বংসের বিষয়ে সতর্ক করে। সে তাকে তার ন্যায্য স্বামী রামের কাছে ফিরিয়ে দেওয়ার পরামর্শ দেয়, যিনি শেষ পর্যন্ত তাকে পরাজিত করবেন এবং লঙ্কাকে ধ্বংস করবেন। সীতা রাবণকে বলে যে দেবতারাও তার পতনে আনন্দিত হবে এবং যদি সে তাকে অনুসরণ করতে থাকে তবে তার রাবণ রাক্ষসদের প্রভু কঠোর কথা এবং হুমকি দিয়ে সীতাকে প্রলুব্ধ করার চেষ্টা করে, কিন্তু সে তার বিরুদ্ধে খলনায়কের অভিযোগ এনে অবাধ্যভাবে প্রতিক্রিয়া জানায়। রাবণের রাগ বৃদ্ধি পায় এবং সে তাকে ধরার নির্দেশ দেয়, তবে তাদের মধ্যে একজন ধন্যমালিনী হস্তক্ষেপ করে পরামর্শ দেয়। রাক্ষসের রাজা রাবণ তার হোসকে নির্দেশ দেওয়ার পরে তার অ্যাপার্টমেন্ট ছেড়ে চলে গেছে। তখন রাক্ষসীরা সীতার কাছে গিয়ে বলে যে সে রাবণের সৌন্দর্য এবং শক্তিশালী রাজকুমার হিসেবে তারা নির্বাচিত স্ত্রী হবে। তারা তাকে গ্রহণ করার জন্য অনুরোধ করে। যদি সে অস্বীকার করে তবে মৃত্যুর হুমকি দেয়। সীতা রাবণের রাক্ষসীদের দ্বারা বেষ্টিত, যারা তাকে তার স্বামী রামের প্রতি আনুগত্য থেকে বিরত করার চেষ্টা করে। অসুররা সীতাকে হুমকি দেয় এবং উপহাস করে তাকে রাবণকে তার নতুন স্বামী হিসাবে গ্রহণ করতে রাজি করানোর চেষ্টা করে। যাই হোক, সীতারামের প্রতি ভক্তিতে অবিচল থাকে এমন মহিলাদের উদাহরণ উল্লেখ করে যারা কষ্ট সত্ত্বেও সীতা তার স্বামী রামের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে রাক্ষসের দ্বারা হুমকির মুখে পড়ে তীব্রভাবে দুঃখ ও হতাশায় অভিভূত হয়ে সে তার ভাগ্যের জন্য বিলাপ করে। প্রশ্ন করে যে কেন তাকে এত কষ্ট সহ্য করতে হবে এবং তার দুঃখের ভারে তার জীবন ত্যাগ করতে চায়। স্বামী রামের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে সীতা রাবণের কাছে বন্দী হয়ে থাকার জন্য বিলাপ করে এবং ভবিষ্যদ্বাণী করে যে লঙ্কা শীঘ্রই ধ্বংস হয়ে যাবে। সে বিশ্বাস করে যে রামের শ্রীলঙ্কাতেও পৌঁছবে এবং সে তার জন্য আসবে। সীতা মৃত্যুর জন্য আকুল আকাঙ্ক্ষা করে। রামকে ছাড়া তার দুর্বিষহ জীবন থেকে ত্রিজাতা একজন রাক্ষস মাতৃ একটি ভবিষ্যদ্বাণীমূলক স্বপ্নের স্বপ্ন দেখেন। রাবণের বিজয় এবং রামের সাথে সীতার পুনর্মিলনের ভবিষ্যদ্বাণী করেন। তিনি অসুরদের সাথে তার স্বপ্ন ভাগ করে নেন, তাদের সীতাকে বাঁচানোর এবং ক্ষমাচার পরামর্শ দেন। ত্রিজাতা বিশ্বাস করেন যে সীতা সন্তুষ্ট হলে তারা বিপর্যয় থেকে রেহাই পেতে। স্বামী রামের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া সীতা রামের দ্বারা হুমকির সম্মুখীন হয় এবং শোকে অভিভূত হয়ে পড়ে। সে তার ভাগ্যের জন্য বিলাপ করে, বোঝা হওয়ার জন্য দোষী বোধ করে। এদিকে সীতার শরীরে শুভ চিহ্নগুলি তার বর্তমান দুর্দশা সত্ত্বেও ভবিষ্যতের কল্যাণের ইঙ্গিত দেয়। শুভ লক্ষণ দেখা দেওয়ার সাথে সাথে সীতার দুঃখ ও ক্লান্তি দূর হয়ে যায়। তার চোখের পাতা নাচতে থাকে, তার হাত নাড়াচাড়া করে এবং তার উরু আনন্দে স্পন্দিত হয়।
ধুলো আবৃত জামাকাপড় সরে যায়, লাল ঠোঁট, সুন্দর চোখ এবং সাদা দাঁত দিয়ে সতেজ মুখ প্রকাশ করে তার হৃদয়। হনুমান, একটি শক্তিশালী বানর, দূর থেকে সীতাকে পর্যবেক্ষণ করছে। সে তাকে রামের অনুগত দাস হিসেবে সান্ত্বনা দেওয়ার এবং রাক্ষসদের দ্বারা শনাক্তকরণ এড়ানোর মধ্যে বিভক্ত হয়ে পড়েছে। যারা তাকে সীতার সাথে কথা বলতে দেখলে তার ক্ষতি করবে। হনুমান সীতার সাথে মৃদু স্বরে কথা বলার সিদ্ধান্ত একটি অত্যন্ত বুদ্ধিমান বানর বৈদেহীকে রাজা দাকার্থ এবং তার পুত্র রামের কথা বলে, যিনি এক জঙ্গলে নির্বাসিত করা হয়েছিল। সীতা তার গাছে একটি বানরের মতো প্রাণী দেখে উত্তেজিত হয়ে পড়ে, কিন্তু তার নম্রতা এবং সৌন্দর্য পর্যবেক্ষণ করার পরে সে আবার ভীত হয়ে পড়ে। সে ভাবছে যে এটি একটি স্বপ্ন নাকি বাস্তবতা এবং এটি একটি স্বপ্ন কিনা। অবশেষে সে প্রাণীটির বাস্তব হওয়ার জন্য প্রার্থনাকে সান্ত্বনা দেওয়ার জন্য পাঠানো হয়েছে। হনুমান একটি জঙ্গলে সীতার মুখোমুখি হন এবং তার জ্ঞানের মাধ্যমে তাকে শনাক্ত করার পরে তিনি জিজ্ঞাসা নেন তিনি কি সত্যি রামের স্ত্রী সীতা। তিনি হনুমানকে রাবণের দ্বারা অপহরণ এবং তার স্বামীর জঙ্গলে নির্বাসনের কতরেচয় নিশ্চিত করেন। স্বামী রামের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে সীতা রামের পাঠানো বানর বার্তাবাহক হনুমানের সঙ্গে দেখা করতে পেরে অত্যন্ত আনন্দিত হয়। তবে সে প্রথম তাকে ছদ্মবেশে রাবণ বলে সন্দেহ করে, কিন্তু হনুমান তাকে আশ্বস্ত করে যে সে আসলেই রামের বার্তাবাহক এবং রামের সুস্থতার খবর ভাগ করে নেয় এবং রাবণকে পরাজিত করার পরিকল্পনায়। হনুমান, একজন বানর বার্তাবাহক, সীতার কাছে রামের শারীরিক উপস্থিতির বর্ণনা দিয়েছেন, যিনি এখনও রাবণের সাথে বন্দিশায় রয়েছেন। হনুমান প্রতিশ্রুতি দিয়েছেন যে রাম শীঘ্রই সীতাকে উদ্ধার করবেন এবং রাবণকে পরাজিত করবেন, তার দুঃখের অবসান ঘটাবেন। রামের বার্তাবাহক হনুমান সীতার সঙ্গে দেখা করেন এবং তাকে আশ্বস্ত করেন যে রাম তাকে খুঁজছেন। তিনি তাকে রামের দৈনন্দিন কাজকর্ম, তার প্রতি তাকে উদ্ধার করার দৃঢ় সংকল্প সম্পর্কে বলেন। সীতা হনুমানের কথায় আনন্দিত হলেও রামের দুঃখের কথা ভেবে দুঃখিত হন। সীতা হনুমানের কাছে 1 বছরের মধ্যে তাকে উদ্ধার করতে রামের অক্ষমতা সম্পর্কে, তারা যে বিপদ ও বাধাগুলির মুখোমুখি হবে তার পরিপ্রেক্ষিতে সে তাকে সমুদ্রের ওপারে নিয়ে যাওয়ার ক্ষমতা নিয়ে জাফসাদ হদ্দেও সীতা তার পতনের বা রাক্ষসদের দ্বারা বন্দী হওয়ার ভয়ের কারণে সংশয় থাকে। সে হনুমানকে অনুরোধ করে যে কোনো চ্যালেঞ্জ কাটিয়ে ওঠার দক্ষতা। হনুমান, একজন বানর নেতা, রাবণের দ্বারা অপহৃত সীতার সাথে দেখা করেন। তিনি রামের সাথে তার অতীতের কথা বর্ণনা করেন এবং কিভাবে তিনি একটি কাকের দ্বারা আহত হয়েছিলেন, যা পরে তার দ্বারা রক্ষা পেয়েছিল। সীতা রামের দ্বারা অবহেলিত হওয়ার জন্য বিলাপ করেন এবং হনুমানকে 1 মাসের মধ্যে উদ্ধার হওয়ার ইচ্ছা প্রকাশ করেন। এখানে শব্দের পাঠের সারসংক্ষেপ রয়েছে। সীতা হনুমানকে নির্দেশ দেয় রামকে জানাতে যে সে তার উদ্ধারের জন্য অপেক্ষা করছে। হনুমান সীতাকে আশ্বস্ত করে যে রাম শীঘ্রই তার সেনাবাহিনী এবং সুগ্রীবের বানরদের সাথে আসবেন, যাদের প্রচুর শক্তি ও গতি রয়েছে। তিনি প্রতিশ্রুতি দেন যে রাম লঙ্কাকে জয় করবেন, রাবণকে হত্যা করবেন। রাবণের হাতে বন্দী সীতা হনুমানকে দেখে তার আনন্দ প্রকাশ করে এবং তাকে রামের কাছে তার বার্তা পৌঁছে দিতে বলে। সে তাকে একটি অলঙ্কার দেয় যা রামকে তার উপস্থিতির বিষয় বোঝাবে। হনুমান সীতাকে উদ্ধার করার প্রতিশ্রুতি দেন এবং
রামের দুঃখ এবং তার মুক্তির জন্য লড়াই করার দৃঢ় সংকল্প সম্পর্কে তাকে অবহিত করেন। হনুমান তার মিশন সম্পন্ন করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ সিদ্ধান্ত নেন যে দক্ষতা প্রদর্শনী সাফল্য নিশ্চিত করার সর্বোত্তম উপায়। তিনি রাক্ষস রাজার স্ত্রীদের বাগানে গাছ কেটে ফেলেন, তাদের প্রভুর ক্রোধ জাগিয়ে তোলেন এবং তাকে একটি বিশাল সেনাবাহিনী ডাকতে প্রজিত করেন। অপ্রতিরোধ দক্ষতার সাথে হনুমান সৈন্যদের যুদ্ধ করেন এবং ধ্বংস। এখানে চালহর শব্দের পাঠ্যের সার সংক্ষেপ রয়েছে। রাক্ষসীরা রাবণকে হনুমানের তাদের শহর ধ্বংস এবং সীতার সাথে তার কথোপকথনের বিষয়ে জানায়। রেগে গিয়ে রাবণ তার অনুচরদের হনুমানকে আক্রমণ করার নির্দেশ দেয়, কিন্তু তারা দ্রুত শক্তিশালী বানরের কাছে পরাজিত হয়। বিচলিত না হয়ে রাবণ প্রভাস্তের পুত্রকে হনুমানের সাথে যুদ্ধ করতে। বায়ুদেবতার পুত্র হনুমান তার পূর্ববর্তী ধ্বংসের কথা চিন্তা করার পরে লঙ্কায় চৈত্য ভবনটি ভেঙে ফেলেন। তিনি অবিশ্বাস্য শক্তি প্রদর্শন করেন, কাঠামোটি ভেঙে ফেলেন এবং লঙ্কাকে এমন শব্দে পূর্ণ করেন যা পাখি ও প্রহরীদের অভিভূত করে দেয়। হনুমান তার শক্তির জন্য বিজয় ঘোষণা করেন, ঘোষণা করেন, ঘোষণা করেন, ঘোষণা করেন। জাম্বুমালি, একজন শক্তিশালী রাক্ষস, হনুমানকে তার ধনুক ও তীর দিয়ে আক্রমণ করে। আহত হওয়া সত্ত্বেও হনুমানকে তার ধনুমালিকে ঝুড়তে একটি কাঁকড়া উপড়ে ফেলেন, কিন্তু রাক্ষসের তীর তাকে প্রতিহত করে। শেষ পর্যন্ত হনুমান জাম্বুমালিকে একটি কাঁটা দিয়ে হত্যা করেন, যার ফলে রাবণ রেগে যান। তাদের প্রভুর নেতৃত্বে রাক্ষস যোদ্ধারা লঙ্কার গেটে হনুমানের মুখোমুখি হওয়ার জন্য একটি শক্তিশালী সেনাবাহিনী নিয়ে এগিয়ে আসে। হনুমান তীর ছড়ে এবং অনায়াসে তার আঘাত চড় এবং বুকের চাপ দিয়ে অনেক রাক্ষস সেনাবাহিনী আতঙ্কে পালিয়ে যায়। ধ্বংস। এখানে চালসোর শব্দের পাঠ্যের সারসংক্ষেপ রয়েছে। শ্রীলঙ্কার রাজা রাবণ তার সেনাপতিদের হনুমানকে ধরার নির্দেশ দেন, যিনি একজন শক্তিশালী ব্যক্তি বলে সন্দেহ করা হয়। সেনাপতিরা হনুমানের জায়গায় পৌঁছায়, কিন্তু একের পর এক তার কাছে পরাজিত হয়। হনুমান তার অবিশ্বাস্য শক্তি এবং গতি ব্যবহার করে তাদের পরাস্ত করে। এখানে চাও শব্দের পাঠ্যের সারসংক্ষেপ রয়েছে। রাবণের পুত্র রাজকুমার অক্ষ শক্তিশালী বানর হনুমানের সাথে যুদ্ধে লিপ্ত হয়। তার উচ্চতর লক্ষ্যতা সত্যে ও গতিতে পরাজিত হয়। একটি ভয়ঙ্কর লড়াইয়ের পরে হনুমান অক্ষকে হত্যা করে, যা স্বর্গীয় প্রাণী। রাবণ তার পুত্র ইন্দ্রজিৎকে হনুমানের সাথে যুদ্ধ করতে পাঠায়, যিনি রাক্ষসদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। ইন্দ্রজিৎ স্বর্গীয় দক্ষতা এবং বিভিন্ন দক্ষতার অধিকারী। হনুমানের মুখোমুখি হওয়ার জন্য একটি রথ আরোহণ করে, কিন্তু দুজন তাদের সক্ষমতায় সমানভাবে মিলিত হয়। ইন্দ্রজিৎ অবশেষে হনুমানকে একটি ব্রহ্ম অস্ত্রের জাদু। ইন্দ্রজিতের ক্রিয়াকলাপে ক্রুদ্ধ হয়ে হনুমান অবাক হয়ে তাঁর দিকে তাকান। তিনি ইন্দ্রজিৎকে মূল্যবান রত্ন ও অলঙ্কার দিয়ে সজ্জিত তাঁর পরামর্শদাতাদের দ্বারা বেষ্টিত একটি দুর্দান্ত সিংহাসনে বসে থাকতে দেখেন। হনুমান প্রতিফলিত করেন যে ইন্দ্রজিৎ যদিও অঞ্চলের রক্ষক হতেন, তবে রাগান্বিত হয়ে রাবণ শক্তিশালী বানরটিকে নন্দী বা বালির পুত্র বলে সন্দেহ করে জিজ্ঞাসাবাদ করে। বানরটি জবাব দেয়, দাবি করে যে সে রামের কাছ থেকে একটি মিশনে এসেছে এবং রাবণকে দেখতে চায়। মহান পিতার কাছ থেকে একটি বর হিসাবে তার উপস্থিতি প্রদান করে এবং একটি লাভজনক বার্তার জন্য রাবণের কান চায়। হনুমান
রামের এক বানর এবং বার্তাবাহক সীতাকে পুনরুদ্ধারের জন্য রাক্ষস রাজার বাড়িতে আসে। সে রাজাকে সতর্ক করে দেয়, কিন্তু সে রামের প্রতি অবিচার করলে লঙ্কা তার জনগণের উপর ধ্বংস হবে। হনুমান তার নিজের শক্তি দিয়ে লঙ্কাকে ধ্বংসের পর্যন্ত এই বিষয়ে, কিন্তু শেষ পর্যন্ত এই বিষয়ে রামের সিদ্ধান্ত চায়। রাবণের ভাই বিভীষণ তাকে বানর দূত হনুমানকে হত্যা না করার জন্য প্ররোচিত করার চেষ্টা করে, এই বলে যে বার্তাবাহকদের হত্যা করা নৈতিকতা ও সামাজিক নিয়মের বিরুদ্ধে। রাবণ অস্বীকার করে, বিশ্বাস করে যে হনুমানকে হত্যা করলে কোনো ক্ষতি হবে না, কিন্তু বিভীষণ তর্ক করতে থাকে একজন বার্তাবাহককে হত্যার সম্ভাব্য পরিণতি। হনুমান বাঁধা এবং তার লেজে আগুন দিয়ে রাক্ষসদের দ্বারা লঙ্কার চারপাশে পরিচালিত হয়েছিল। ব্যথা সত্ত্বেও সে পালানোর এবং নিজেকে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। আগুনের কাছে সীতার প্রার্থনার সাহায্যে হনুমান তার বন্ধন ভেঙে জেগে মুক্ত করেছিলেন। তারপরে আবার লঙ্কাকে দেখার আগে শহরের গেটে রক্ষীদের হত্যা করেছিলেন। হনুমান এক শক্তিশালী বানর এবং বায়ুদেবতার পুত্র লঙ্কা শহরকে ধ্বংস করে। এই দুর্গাসস্থান এবং বাসস্থানগুলি পুড়িয়ে দেয়। তিনি অভিজাত ও যোদ্ধাসহ অগণিত রাক্ষসকে হত্যা করেন, কাউকেই অক্ষত রাখেন না। হনুমানের শিখা ছড়িয়ে পড়ার সাথে সাথে শহরের জাঁকজমক ছাই হয়ে যায়, যা তাকে স্বর্গীয়দের কাছ থেকে। হনুমান তার কর্মের প্রতিফলন ঘটান, লঙ্কাকে জ্বালিয়ে দেওয়ার জন্য অনুশোচনা বোধ করেন এবং বুঝতে পারেন যে তিনি সীতাকে রক্ষা করতে ব্যর্থ হয়েছেন। তবে শুভ লক্ষণগুলি প্রত্যক্ষ করার পরে এবং সাধুদের কথা শোনার পরে তিনি বিশ্বাস করেন যে সীতা তার নিজের পুণ্য এবং ভক্তির দ্বারা রক্ষা পেয়েছিলেন। এই নতুন আশে তাকে হনুমান সীতাকে এই প্রতিশ্রুতি দিয়ে সান্ত্বনা দেন যে রাম ও তার সেনাবাহিনী শীঘ্রই রাবণকে পরাজিত করতে আসবেন। তারপর তিনি সমুদ্রের দক্ষিণ তীরে চলে যান, অবিশ্বাস্য শক্তি নিয়ে পাহাড় ও সমুদ্র অতিক্রম করে, যার ফলে ধ্বংস ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। হনুমানের আরোহণের বর্ণনাটি স্পষ্টভাবে বর্ণরের অপরিসীম। হনুমান একটি প্রাণবন্ত বানর সমুদ্রের ওপারে লঙ্কায় সাঁতার কেটে মেঘ এবং বিস্ময়ের পথ ছেড়ে চলে যায়। ময়নাকা পর্বতে জাম্ববন এবং অন্যান্য বানরদের সাথে তার দেখা হয়, যারা তার সফল যাত্রার পরে তাকে দেখে অত্যন্ত আনন্দিত হয়। হনুমান জানান যে তিনি সীতাকে দেখেছেন, তবে তার ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে তাদের আসন্ন এখানে চাৎসে শব্দের একটি সংক্ষিপ্ত সারসংক্ষেপ রয়েছে। হনুমান বানরের বার্তাবাহক সীতাকে খুঁজে পেতে লঙ্কায় আসে। সে রাবণের ভিতরের অ্যাপার্টমেন্টে প্রবেশ করে, কিন্তু তাকে সেখানে দেখতে পায় না। তারপর সে সীতাকে একটি অশোক গাছে পায়, ক্ষীণ এবং দুঃখিত। হনুমান রাবণের সীতার প্রতি নিষ্ঠুর। হনুমান রাম ও সুগ্রীবের প্রচেষ্টার প্রশংসা করে বলেন যে তারা যুদ্ধে রাবণকে পরাজিত করবে। তিনি রাবণের দ্বারা বন্দী হওয়া সীতার সাথে তাঁর সাক্ষাতের বর্ণনাও দিয়েছেন। হনুমান বানরদের সম্বোধন করে বলেছেন যে তারা একসাথে লঙ্কা এবং এর অধিবাসীদের ধ্বংস করতে পারে, এবং তিনি নিজেই রাবণ ও তার সেনাবাহিনীকে বালির পুত্র অঙ্গদ পরামর্শ দেন যে বানরের বীরা লঙ্কায় যায়, রাবণকে পরাজিত করে, কিন্তু জাম্ববন এর বিরুদ্ধে পরামর্শ দেয় যে তারা দক্ষিণ প্রান্ত অনুসন্ধানের জন্য তাদের মূল মিশন অনুসরণ করে। এখানে চার্লস শব্দের পাঠ্যের সারসংক্ষেপ রয়েছে। অঙ্গদ এবং হনুমানের নেতৃত্বে বীর বানররা
দাদিমুখার দ্বারা সুরক্ষিত মধুবন বাগানে আসে। তারা মধু পান করে এবং মাতাল হয়ে যায়, যার ফলে বাগানে বিশৃঙ্খলা ও ধ্বংসযজ্ঞ ঘটে। দাদিমুখা তাদের থামানোর চেষ্টা করে, কিন্তু তারা তাদের শক্তি। হনুমান বানরদের মধুবন বাগানের দিকে নিয়ে যান, যেখানে তারা মধু পান করে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে। ওয়েটার এবং রক্ষীদের মাতাল বানররা মারধর করে, যার ফলে দাদিমুখা এক বিশাল গাছ দিয়ে তাদের তাড়া করে। হনুমান হস্তক্ষেপ করেন এবং দাদিমুখাকে পরাজিত করেন, যিনি তখন সুগ্রীবকে ঘটনার কথা জানান এবং বানরদের কৃতকর্মে অঙ্গদের নেতৃত্বে একদল বানর দ্বারা তার বাগান মধুবন ধ্বংসের বিষয়ে দধিমুখ বানর রাজা সুগ্রীবকে অবহিত করেন। সুগ্রীব বিশ্বাস করেন যে তারা সীতাকে খুঁজে বের করার মিশনে সফল হয়েছিল এবং দধিমুখকে বাগানটি রক্ষা করতে এবং হনুমানের দলকে আরও নির্দেশের জন্য ফিরিয়ে আনার জন্য ফেরত পাঠায়। অঙ্গদ সুগ্রীবের কাছে ফিরে আসে খবর নিয়ে যে সে সীতার অবস্থান নিশ্চিত করেছে এবং তার বন্দীদের কিষ্কিন্ধার কাছে আসতে রাজি করিয়েছে। অঙ্গদ ও হনুমানের নেতৃত্বে বানরগুলি তাদের সাফল্যে আনন্দিত হয় এবং সীতার নিরাপদ উপস্থিতি নিশ্চিত করে রামের সাথে দেখা করতে এগিয়ে যায়। হনুমানের কাছ থেকে এই খবর রামের বানররা তার কাছে সীতাকে লঙ্কায় বন্দী করে রাখার বর্ণনা দেয়। হনুমান একটি বানর যে সীতাকে দেখেছিল তার পরিস্থিতি সম্পর্কে জানায় সে দানবদের দ্বারা আবদ্ধ, তাদের দ্বারা নিন্দিত, কিন্তু রামের প্রতি নিবেদিত থাকে। সে তার জন্য মরতে ইচ্ছুক এবং হনুমানকে পরিস্থিতি সম্পর্কে যা জানে তার বর্ণনা দিতে বলে। জনক দ্বারা সীতাকে দেবারত্ন দেখে রাম শোকে অভিভূত হয়ে পড়েন। তিনি তাদের বিবাহ এবং তাঁর শ্বশুরের দয়ার কথা স্মরণ করেন, যার ফলে তিনি সীতার জন্য আরও দীর্ঘায়িত হন। রাম হনুমানের কাছে প্রার্থনা করেন যে তিনি সীতা যা বলেছেন তা তাকে বলুন, কারণ তার কথাগুলি তার প্রিয় স্ত্রীর কাছ থেকে দুঃখ এবং বিচ্ছেদের এই সময়ে তাকে টিকিয়ে রাখে। হনুমান একজন বানর যোদ্ধা রামের স্ত্রী সীতার সাথে কথোপকথন করে, যে রাবণের হাতে ধরা পড়েছে। সে হনুমানকে জানাতে বলে যে এবং তাকে উদ্ধার করার জন্য সহায়তা পাঠাতে। হনুমান সীতাকে আশ্বাস দেন যে রাম শীঘ্রই তার ভাই লক্ষ্মণ এবং তাদের সহযোগী